খবরদার খেয়াল করুন যান। তিনটা মহাশত্রু হইল আমরা। কয়টা মহাশত্রু? তিনটা। একটা হইল গীবত, আর একটা হইল অহংকার, আর একটা হইল হিংসা। যে কোনো একটা থাকলেও আপনি দুজখো যাই থাকি রেডি থাকুন যান। নাউজুবিল্লাহ। অত বাদ জিনিস এগুলা। এদিন এক জায়গা ওয়াজও আমি কইলাম যে অনেক মানুষে রাত্রি জাগরণ হবো, তারাবি হড়ো সব পাইতো না। অনেক মানুষে রোজা রাখবো, সব পাইতো না। সৌদি যখন ইতা কিতা কইন হুজুর, তেরাবি হড়িও সব পাইতো না বলেও ওই ভাইতো না, রোজা রাখকেও ভাইতো না বলেও না ভাইতো না বলে বুঝাইয়া দুঃখ আপনি গুণা করছে। আর রাতকু উঠটা ঘুম থেকে উঠটা যদি আল্লাহ সালেন্ডার ওরা চকুর পানি ভালাই দে, এই একদিনও যদি ভালাই দে, বিগত জিন্দেগির সব গুণ আল্লাহ ফালিশ করে দিবা। সুবহান। অত দয়াল আল্লাহ। সুফি সাহেবরে আমি দুজখ যাওয়ার ফয়সালা দিছি এই কারণে যে সুফি সাহেব আমার বন্দা যদিও গুনাহ করতো, তারে আমার রহমত থাকি নিরাশ করতা, তাই কইতা যে আমি মাফ করে দিতাম না। আর আমার রহমত থাকি নিরাশ করা হইল কুফুরি। এই কুফুরি গুনাহ করার কারণে আমি এই সুফি সাহেবরে জাহান্নামও যাওয়ার ফয়সালা দিছি। আমার বিচারটা সঠিক হইছে নি? ফিরিস্তা কইন আল্লাহর সঠিক হইছে। হোক সুবহানাল্লাহ। মরণের আগে যদি কলিমা নসিব হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। বন্দা যদি সারা জীবন গুনাহ করে গের গের শব্দ আইবার আগে যদি তওবা নসিব হয়ে যায়, খাঁটি তওবা, খালিস তওবা, আমার নবীজি ফরমায়েন আমার উম্মতর সারা জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাম। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه شافع لأهله يوم القيامة. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী মঙ্গলগিরি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, হাজার হাজার আলিমের উস্তাদ, আমরা সকলের মাতার তাজ, যুগশ্রেষ্ঠ প্রিন্সিপাল হজরতুল আল্লামা হজরত মৌলানা শফিকুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত আজকের দাওয়াতি মুআজ্জুজ উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আলীর মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাইতে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আল্লাহ এবং তার রসুলের জিকির আজকারর লাগে যদি দুনিয়ায় কোনো মাহফিল কায়েম হয়, হাদিস শরীফের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মাহফিলের সমস্ত মানুষরে সারা জীবনের গুণারে আল্লাহ ফিরিস্তা হলরে সাক্ষী রাখি মাফ করে দিলেন। তো মাহফিলটা ছোট হইলেও মাহফিলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। একবার জোরে হোক সুবহানাল্লাহ। দুইটা শব্দ সারা পৃথিবী নেকি দি বইরিয়া দিলায়। দুইটা কলিমা আল্লাহ আমরা দান করে দিছে। একটা হইল সুবহানাল্লাহ আর একটা হইল আলহামদুলিল্লাহ। একবার জোরে হোক আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে ফয়দা করছেন বেহেশতর লাগি। আর আবার হোক আলহামদুলিল্লাহ। আপনি কইতে পারেন আল্লাহ বেহেশতর লাগি আমরারে বানাইছেন, তেমনি আমরারে আবার দুজখত তো দিবা। বানাইলা বেহেশতর লাগি দিবা কেনে দুজখ? এই জিনিসটা আসলে আমরা বাঙ্গা হওয়ার দরকার। আর সব মুসলমান হিসেবে আমরা জানা থাকারও দরকার। আমরা দুজখ যাই মুখেনি আল্লাহ বানাইলা যে বলে বেহেশতর লাগি যাইতাম কেনে দুজখ? একটা প্রশ্ন হয় না নি হোক? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বেহেশত যাইতে হইলে মাসুম হওয়া লাগবো, শরীরও কোনো গুনার ময়লা থাকতে পারত নাই। যে মানুষ নিষ্পাপ হইবা, গুনার থাকি ফাঁকসাফ হইবা, ও মানুষই বেহেশত দাখিল হইবা। আমার নবীজি ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার যে উম্মতর শেষ কলিমা হইব, দুনিয়ার থাকি বিদায় নেওয়ার শেষ কলিমাটা হইব হোক লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার উম্মত জান্নাতি হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। সকলে জুড়ে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইতে হতো আসতে কেন হোক। এক শব্দ যদি আস্থা পৃথিবী নেকি দিব ইরা দিলায় কম কথা নিচ্ছা। আস্থা পৃথিবী। আরেকবার হোক সুবহানাল্লাহ। মরণের আগে যদি কলিমা নসিব হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। বন্দা যদি সারা জীবন গুনাহ করে গের গের শব্দ আইবার আগে যদি তওবা নসিব হয়ে যায়, খাঁটি তওবা, খালিস তওবা, আমার নবীজি ফরমায়েন আমার উম্মতর সারা জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাম।
মরবার সময় তওবা নসিব হয়ে গেলে সারা লাইফের গুনাহ মাফ। তো বন্দা ফাঁকসা বইয়া দুনিয়ার থেকে বিদায় নেই। আর আল্লাহ এখন বন্দারে জান্নাতের যত আরাম আয়েশ আছে সব তোর লাগে আমি রিজার্ভ রাখি দিছি। হোক সুবহানাল্লাহ। ফাঁকসাফ করার কত ব্যবস্থা আল্লাহ এমনি দিছে। তওবা করলে মানুষ গুনাহ থেকে ফাঁকসাফ হয়ে যায়। এমনভাবে ফাঁকসাফ হয়, নবীজি ফরমাইন নবজাতক সন্তান জেলা মার পেট থাকি বাড়াইলে নিষ্পাপ হইয়া বাড়ায় ওলা ফাঁকসাফ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আর শরীরে কোনো গুনাহ নাই। আত্তাইবু আনিদ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে সে যদি তওবা করে এমনভাবে এমন অবস্থা যে তার কোনো পাপ নাই। যত হাজার গুনাহ করে আল্লাহ মাফ কইরা দেওয়ার লাগি প্রস্তুত। সুবহানাল্লাহ। নাইলে বনি ইসরাইলের এবারটা ৯৯টা মার্ডার করলো। কইরা গেলে বড় আলিম সাহেবের গেছে, হুজুর আমি আপনার নামও নিয়ে আইছি, আপনি বড় আলিম সাহেব। ইন্নী কাতালতু ৯৯ নাফসান, আমি ৯৯ জন মানুষরে খুন করছি। ফাহাল্লি মিন তাওবাতি, আমার তওবার দরজা খোলা আসেনি, ফত আসেনি। আমি এখন সালেন্ডার করতাম চাই। তবা মানে কি তা অনুশোচনা করা, সালেন্ডার করা। আল্লাহ যেটা করছির বা আল্লাহ আর করতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হইন, এত খুশি হইন। বন্দা মহিলা দীর্ঘদিন সন্তান পায় না, দীর্ঘদিন পরে যদি একটা সন্তান পায় যেটা খুশি হয়। আমার নবীজি ফরমাইন আমার আল্লাহ এর থেকে আরো বেশি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হইন তওবা করলে। আলিম সাহেব কইন রে বাবা ৯৯টা মার্ডার করছো, এক কম ১০০ সেঞ্চুরি করিলছ, তোমার কোনো তওবার পথ খোলা নাই। এটা তার হুজুর বাকি থাকতো কিন্তু আপনারে লইয়া ১০০টা ঘুরাই লাই। 100 হয়ে গেছে। কত হয়েছে? 100 সেঞ্চুরি ঘুরাইছি। আবার জিজ্ঞাইলাম মানুষের আর বড় আলিম সাহেব আসইনি বলে আসইন। অমুক এলাকার যাও, এলাকার মানুষ বড় বালা, আর ইনো একজন বড় আলিম সাহেব আসইন, এই এলাকার মানুষও বালা। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এলাকার মানুষও বালা হয়েছে। কোনো কোনো এলাকার মানুষ বালা তা হইন না, মানুষে কইনি এলাকার মানুষ বালা না, হইনি হোক তা হলদি দলাল, হলদি বাটফার, হলদি সিটার, হলদি ঘুষ হইনি তা মানছে। কোনো কোনো জায়গাত হইনি গাঁৱৰ মানুষও বালা না, হইনি লাভ মনে কোনটা নেই না জানি তা হয়নি মানছে হয় মানছে হইলে ই এলাকার মানুষও বড় বালা। যাক কাকে আপনিও বলা আল্লাহর বন্দা বড় আশা নিয়া, মনের মাঝে আশা নিয়া রওনা দিছেন তওবার আশা নিয়া। সুবহানাল্লাহ। আশাটা কি তা তওবা করতা, গুনাহটা কি ফাঁকসা হইতা। আমার আল্লাহ কিন্তু ব্যাপারটা দেখরা রওনা দিছেন। প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালামের লগে দেখা হয়ে গেছে। আর যাইতে পারছেন না, আজরাইলটা কইন আর যাইতে পারতেন না, ও শেষ তোমার কাম খালাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নালিল্লাহি পড়ুন যান। আপনি কইবা কত হাজার বছর আগে বেটা মরছে, ওনে আমরা ইন্নালিল্লাহি পড়লে সওয়াব পাইমুনি বলে ভাইবা। সুবহানাল্লাহ। ওনে ইন্নালিল্লাহি পড়লে সওয়াব পাইবা। মানুষ মারার সময় রহমতর ফিরিস্তা আইন, আযাবর ফিরিস্তা আইন, রহমতর ফিরিস্তা আইন, রূহ নিবার লাগি, আযাবর ফিরিস্তা রূহ নিবার লাগি। এখন এনর রূহ নিতকে রহমতর ফিরিস্তায় না আযাবর ফিরিস্তায়। রহমতর ফিরিস্তার যুক্তি হইল আল্লাহর বান্দা তওবার লাগি বাড়াইছেন রূহ আমরা ভাই। সুবহানাল্লাহ। আযাবর ফিরিস্তার যুক্তি হইল এই ১০০টা মার্ডার করছেন, অত বড় পাপী রূহ আমরা ভাই। রূহ লইয়া টানাটানি খেয়ে নিতা। আল্লাহ এখন জিব্রাইল তাড়াতাড়ি যাও, গিয়া ফয়সালা গিয়া দিয়াও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এখন আল্লাহ কিলা ফয়সালা দিতাম বলে ফয়সালা দিবাই আমার বন্দা যে জায়গাত মারা গেছইন ও জায়গারে মিডিল পয়েন্ট দরবায় দইরিয়া যে আলিম সাহেবের শহীদ করি রওনা দিছইন তান বাড়ির মাফ দিবাই। আবার যার বাড়ির দিকে রওনা দিছেন তানোর বাড়ির দিক মাফ দিবাই। দেখবা খার বাড়ি খান্দা। যে আলিম সাহেবের বাড়ির দিকে রওনা দিছইন তান বাড়ি যদি নিকটবর্তী হয় রহমতর ফিরিস্তায় তান রূহ পাইবা। আর যে আলিম সাহেবরে শহীদ করি রওনা দিছেন তান বাড়ি নিকটবর্তী হইলে আযাবর ফিরিস্তায় তান রূহ পাইবা। কি বিচার দেখো আল্লাহর। আল্লাহর বিচারের মাঝে পক্ষপাতিত্ব আসেনি, হোক বেইনসাফি আসেনি নাই।
মাপ দিছেন 50-50 সুবহানাল্লাহ সমান সমান হয়ে গেছে খেনিতা রুড়ে কিতা 2 টুকরা করা যাইব নি 2 টুকরা করতে পারতেন না করলে তো শেষ আব্দুর রহিম আব্দুল করিম শেষ নাইনি 2 টুকরা করলে আর রাস্তা মানুষ থাকতা নাই এখন জিবরিল আমিন কইন আল্লাহ আমি তো মাপ দিছিলাম এখন জায়গা দেখা যায় সমান সমান এখন আমি কি করতাম আল্লাহর রহমতের দরিয়ার জুস মারি দিছে আল্লাহ জমিনকে নির্দেশ দিলাম জমিন আমার বন্দা যে আলিম সাহর বাড়ির দিকে রওনা দিছে তোবার উদ্দেশ্যে তার বাড়ির দিকে তুমি 1 বিঘত জায়গা নিকটবর্তী হয়ে যাও জায়গা আগাই গেছে জিবরিল আমিন কইন আল্লাহ এখন কি করতাম বলে আবার মাফ দেও সুবহানাল্লাহ আবার মাফ দেও আবার মাফ দিছেন এখন দেখা যায় যে আলিম সাহর বাড়ির দিকে রওনা দিছেন 1 বিঘত জায়গা নিকটবর্তী হয়ে গেছে রহমতর ফিরিস্তা তান রুফাইলিস হইন আর 100টা মার্ডার করার ফাফ আল্লাহ মাফ করে দিলাইছে জুড়ে সুবহানাল্লাহ 100টা মার্ডার আরো জুড়ে হোক সুবহানাল্লাহ আর আপনি আমি হইলে কইব ইয়া আল্লাহ ইটা 100টা কোন করছে এই করে আল্লাহ স্বার্থা নাই মানুষ মরলে জিকাইলারও এই বালা আসলা না বাদ আসলা তো ব্যবহারটা আমল খাইত কিলা আসি ওটা কই না হইতাম নাই দেখেনে হইতাম না বলে আমি দেখছি হইতাম নাই আমি হইতাম নাই বেটা যদি নমাজ পড়তো তো দেখছো একদিন বেটারে বালা এখন খাম করতো তো ইয়ে দেখছো একদিন জলসা তাইতো তো দেখছো একদিন ডান্সকা করতো তো দেখছো ও তার উখরেও খাও না খানে আমার দেখার মতো বালা আছে খাওয়া যায় না নি হোক গুণা করছে আর রাতকু উঠটা ঘুম থেকে উঠটা যদি আল্লাহ সালেন্ডার ওরা চকুর পানি ভালাই দে একদিনও যদি ভালাই দে বিগত জিন্দেগির সব গুণ আল্লাহ ফালিশ করে দিবা সুবহান অত দয়াল আল্লাহ আল্লাহর দয়া কি তা কম না বেশি মা বাপ থাকি কম না বেশি এক হাদিস শরীফ হইলে ইয়াদ হয়ে গেছে আল্লাহ রসুল সফর বাড়াইছেন সাহাবায়ে কেরামর জমাত লইয়া এক মহিলা তখন রান্না বান্না করা তান কুলোর সন্তান এই মহিলাটা নবীজির পথ আটটাই লিলা এখন ইয়া রসুল আসলাম আপনি আল্লাহর রসুল নি বলে হয় আমি আল্লাহর রসুল আল্লাহ আপনারে ফাটাই দিছেন নি বলে ফাটাই দিছেন বলে আল্লাহ রহমত আল্লাহর আরহামুর রাহিমিননি সবচেয়ে বেশি মায়া করেননি বলে করেন সুবহানাল্লাহ মহিলা প্রশ্ন করে আর উত্তর লয় অনেক মহিলা যুক্তি দিল যে আল্লাহ যদি সবচেয়ে বেশি মায়া করেন তাইলে আপনি আমারে ও প্রশ্নের জবাব দেব যে আমার যে কুলোর শিশুটা আছে এই কুলোর শিশুরে যে আমি রান্না বান্না করলাম আগুন দিয়ে এই আগুনও ফালাইতাম না আমার জান থাকতে তাহলে কিয়ামতের দিন আল্লাহ অসংখ্য অগণিত গুনাহগার বান্দারে কিভাবে দুজখের আগুন দিয়ে জ্বালাইবা যদি আল্লাহ মা বাপটা কি আমরা বেশি মায়া করিয়া থাকুন সুবহানাল্লাহ আমি তো আমার বাচ্চারে ফালাইতাম না আমার জান থাকতে আল্লাহ ফালাইবা আল্লাহ জ্বালাইবা সাথে সাথে নবীজির চোখ মুবারক থাকি দরদরাইয়া পানি ফোলা শুরু হয়ে গেল নবীজি কইন্ড আমার সাহাবী হল এই মহিলার দিকে তাকাও এই মহিলা আল্লাহর মারিফত লাভ করিলিছে জুড়ে হোক সুবহানাল্লাহ এই মহিলা আল্লাহরে চিনি লিছে খারে চিনছে হোকা একটু জুড়ে কই না খারে আল্লাহর নামখান মুখে দি বার করুক খারে আরো জুড়ে হোক খারে আল্লাহ রে আল্লাহর নামটা বার করুন জানি এক আল্লাহ শব্দ যদি আল্লাহর কাছে যায় কি আমরা রে আল্লাহ কবুল করি দিবা সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ কি ডাকলে আল্লাহ পছন্দ করে ডাকতা আপনি আব্বা আব্বা কইয়া ডাকলে দেখুন যার কত মায়া বাহর ভিতরে গিয়া ঢুকাই দেন আল্লাহ আম্মা আম্মা কইয়া ডাকলে কত মায়া দিয়ে আল্লাহ মার কলবর মধ্যে আল্লাহ ঢুকাই দেন এটা একমাত্র আল্লাহ জানেন সুবহানাল্লাহ হ্যাঁ পেশাব পায়খানা দিয়ে আস্তে শরীর নষ্ট করিলছে এরবারেও কুড়ো লইলাই ও কলতা লইও হ্যাঁ মায়ায় কিতায় খোকা মায়ায় আপনার মা বাবা এসব পায়খানা করে নষ্ট করেছেন ও বাচ্চা কিতা করে টিস্যু কতখান নাকে দিয়ে হারায় কতখান হতা দি হতা দি হয় আল্লাহ জ্বালা আর সহ্য না হয় আর মা বাবা যে তোমার কত পেশাব পায়খানা পরিষ্কার করলা ইটা কিতা নিচময় কইতে আসলাম আল্লাহ জ্বালা সহ্য না উঠারে নেউগি ও বাচ্চাই নকল বালা করি বুঝেন যান মা বাবার খেদমত করিও ফায়দা হয় ভাই
মাহতারাম হাজিরিন, নবীজি কইন আমার সাহাবী হল শুনম, এই মহিলা আল্লাহর মারিফত লাভ করি লিছে, আল্লাহ সত্যি সত্যি কিয়ামতের দিন তান বান্দা হলো রে জাহান্নাম নিক্ষেপ করতানা সবরে মাফ করে দিবা। তবে দুই প্রকার মঞ্চরে ছাড়া, এক প্রকার হইল যারা অস্বীকার করব লা ইলাহা ইল্লাল্লাহ, হোকা কিতা অস্বীকার করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পড়তো নাই, এই কলিমা পড়তো নাই, এরারে আল্লাহ দুজহ দিবা। আর দিবা যারা আল্লাহর হুকুম আকামর সাথে গাদ্দারি করব মানত নাই, এরা যে ছাড়া আল্লাহ সব মানুষে কিয়ামতের দিন মাফ করি দেলাইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ, সবরে আল্লাহ মাফ করি। কত দয়াল আল্লাহ, একটা উসিলা আল্লাহ তুকাইবা, যে একটা উসিলা কি কারণে তারে মাফ করিয়া দেওয়া যায়, ও আল্লাহ একটা উসিলা তুকাইবা। শেষ হলে ওখানেও তুকাইবা যে তোমার নাম আকজন আলিম সাহর নামর লগে মিল আছে। সুবহানাল্লাহ জানানি, আলিম সাহেব যে করে ঘুমাইতে এই করে তুমি একদিন ঘুমাইছো, আলিম সাহেব লগে একদিন খানা খাইছো নি, আলিম সাহেবরে মায়া করছো নি, একটা আবিদ সাহেবরে লজিং দিছ নি। সুবহানাল্লাহ হইতা নাই নি আমরা, এখন আবিদ সাহেবরে লজিং দিছ নি, আবিদ সাহেবরে মায়া করছো নি, আবিদ সাহেবের লগে উঠা বসা করছো নি, আবিদ সাহেবের নামের লগে তোমার নামর মিলা চিনি, ওটা যেসে একটা উসিল্লা ভাইলে আল্লাহ যা এর উসিলা আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহর দয়াটা কত বেশি দেখো, আল্লাহ আপনারে মাফ করিয়া দিবানি মনে করেন আপনারা, তো জুড়ে হইতে মানে দিবানি, এই বিশ্বাস খান আছে নি আমরা। হযরতে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি নদীর তীরে দিয়ে হাঁটি হাঁটি যাইরা লোকে তার মুরিদ হকলর জমাত, হঠাৎ করে দেখেন একটা নৌকা, নৌকার ভিতর থাকি কিছু গান বাজনার আওয়াজ, আর মুরিদ হকলে কয় হুজুর ইটা যা বাদ খাম কররা, আপনি একটু তার দোয়া করুক আল্লাহ ইতারে নৌকা ডুবাইয়া মারি লিতা, নৌকা ডুবাইয়া মারি লিতা। ফির সাহেব কইতে হাত তুলো, তারার তো বিশ্বাস আল্লাহর ওলি, দোয়া করলে কবুল। সুবহানাল্লাহ হোগা, আরো যদি হোগা সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহর ওলি, দোয়া করলে দোয়া কবুল হইব। মা বাপে দোয়া করলে সন্তানের লাগি, উস্তাদে ছাত্রর লাগি কবুল হইতো নাই নি হোকা। এখন হইলাতে হাত তুলছই না, হাত দোয়া করছি না, আল্লাহ এরা রেজেলা দুনিয়াতে তুমি ফুর্তি আমুদে রাখছো, কিয়ামতের দিন আল্লাহ জান্নাত প্রবেশ করাইয়া ফুর্তি আমুদে রাখ হোকা। সুবহানাল্লাহ, মুরিদ হল বেজার হয়ে গেছে, মুরিদ হলে কইন ইয়ে কইলাম ফির সাবরে দোয়া করতে আল্লাহ ডুবাইয়া মারিলি, তাহলে তাই দোয়া করছেন, তারা জেলা ফুর্তি করে জান্নাত গিয়া বলে ওল্লাহ ফুর্তি করতো, সব ওর চেহারা খালো হয়ে গেছে, চেহারা গীতা হইতে হোকা কইলাম কি তার করলা গীতা। একটু পরে নৌকাটা নদীর তীরে আইয়া বিড়ছে, তখন দেখা যায় নৌকা থাকি বাইরে হইছেন এক তারা দুই তারা সে তারা হকতা লইয়া ডুল ডকি যা আছে সব লইয়া তারা ইয়া নামছইন, এগুলো এক জায়গাত রাখছইন, আর সবাইয়া হযরত মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহির পায়ের মাঝে লুঠাইয়া হরছইন। সুবহানাল্লাহ, কইন হুজুর আমরা বুঝছি না, আমরা রে তওবা করো, কার ইতা করতাম না। সুবহানাল্লাহ হইতা না আপনারা, হুজুর ইতা আর করতাম না, আমরা রে মাফ করি দেও, কার তওবা করাও কা, আমরা আর ইতা করতাম না। হযরত মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি তারে তওবা করাইলা, আর মুরিদ হকলরে কইলা আমার মুরিদ হকল এখন তোমরা কো, এখন এরা ব্যস্ত যাইতো না দুজখ যাইতো, জাইনা রাখো আল্লাহ তার বন্দারে বড় মহব্বত করেন, আল্লাহ তার বন্দারে মহব্বত করি বানাইছেন বেহেশতর লাগি। সুবহানাল্লাহ, কিতার লাগি বানাইছেন? বেহেশত দিবার লাগি, দুজখর লাগি বানাইছেন না, নাইলে দুজখর লাগি বানাইলে ই বেহেশতর বাগানো আল্লাহ আনলা না, যেহেতু আনিলিছইন বালা খাদর তৌফিক দিছইন, তাহলে বুঝা গেল আল্লাহ আপনার বালাই চাইরা। খোকা সুবহানাল্লাহ, এলাকি তা মজলিসর দাম আছে নি না নাই? তা মজলিসর দাম আছে। আল্লাহর রহমতের উপরে বিশ্বাস রাখুন চান। আমি এক কিচ্ছা কইলাই, হাদিস শরীফ আইছে যে দুই বন্ধু আসলা, এক বন্ধু বড় সুফি সাপ তো বুঝরা, সেও খাসা আলি ফাড়া দিন না, ডাইনি বয়ও সাইড না, খালি এবাদত বন্দি ফরেজগার। আর এক বন্ধু হইল মাঝে মাঝে ভাও ফিসলি দেয়, নেকিও করেন গুণা করেন। ই সুফি সাপ বন্ধুই কইন তুমি যেটা লাগাইছো ইটা আল্লাহ মাফ করতে নাই, তা কইল না,
ই বন্ধু ইটা কইন খাল্লি ও রাব্বি আমারে আমার রবর লগে ছাড়ি দেও আমার আল্লাহ আমারে মাফ করি দিবা সুবহানাল্লাহ হইতা নাই না সুবহানাল্লাহ হে মাফ করবা আমার আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ মাফ করে আমার আল্লাহ মাফ করে দিবা আরেকদিন তাই এমন একটা গুনার কাম করছেন যেটা ইস্তাজাম তান গেছে খুব বড় মনে হইছে এদিন চুপি যাবে প্রেশার দেয়া কইলা আল্লাহর কসম আজকে যে পাপ করছো তুমি এটা আল্লাহ মাফ করতা নাই মানে এটা ইটা কয় আওয়াজ দিয়ে আরো শক্ত করি কয় খাল্লি ও রব্বি আমারে আমার রবর লগে ছাড়ি দাও আমার আল্লাহ মাফ করে দিবা হোক সুবহানাল্লাহ শক্ত করে হয়েছে আমার আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ দুজন মারা গেছেন হোক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিও বন্ধু শেষ আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব জায়েজ আছে না জায়েজ না হোক জায়েজ আছে আল্লাহর ওয়াস্তে অন্যরে মায়া করুন যান কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মোহব্বত তো হইব কার ওয়াস্তে হোক আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তা এক মুসলমান আর মুসলমানের মোহব্বত থাকতো কার ওয়াস্তে আল্লাহর রাস্তা আল্লাহর ওয়াস্তে দেখা হইতো আল্লাহর ওয়াস্তে পৃথক হইতা আল্লাহর ওয়াস্তে সব কাজ হইতো আল্লাহর ওয়াস্তে আল্লাহ তুমি বানাই দাও হোক আমিন আমিন দুজন মারা গেছেন আল্লাহ ফিরিত তকলরে ডাক দেখুন আমার ফিরিত তকল আমার জুবি যাবরে তোমরা জাহান্নামের দিকে লইয়া যাও আর যে আমার বন্দা পাপও করতো গুনাহও করতো ও ব্যক্তিরে তোমরা জান্নাতের দিকে লইয়া যাও ফিরিত তকল কইন আল্লাহ ব্যাপারটা তো উল্টো হয়ে গেল যে বেটা সবসময় তোমার হুকুম আকাম মান্না চলছে কর্তা মান্না চলছে সবসময় নেকির কাম করছে গুনার থাকি পরহেজ করে চলছে যে তো ব্যস্ত যাইতো আর যে বেটা গুনাও করছে নেকিও করছে ই বেটা তো যাইতো দুজখ তো এই বেটা যাই কিলা ব্যস্ত আর হেন যাই কিলা দুজখ আমরা জানতাম চাই আল্লাহ কইন আমার বিরুদ্ধ হল ভিতরের বিষয় লই তোমরা যেটা জানো না এটা আমি আল্লাহর জানা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা যেটা জানো না এটা আমি জানি আমার বিরুদ্ধ হল আমি যে ব্যক্তিরে ব্যস্ত যাওয়ার ফয়সালা দিছি তার কারণ হইল আমার বন্দা যদিও গুনাহ করে কিন্তু গুনাহ করার বাদে আমি আল্লাহর রহমতের আশা করত যে আমলায় তার রহমতের উসিলায় আমারে মাফ করি দিবা সুবহানাল্লাহ আমি আল্লাহর রহমতের আশা করত এই কারণে আজকে আমি আমার রহমতের উসিলায় তারে মাফ করি দিলাইছি গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইছে না রহমতের আশা করত আর আল্লাহ তো কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ফড়ক আমার লগে কুরআন শরীফে আয়াত আছে তো কোনো গুনাহ হইতো না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ যত জাতর গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন খোকা সুবহানাল্লাহ যত গুনাহ সব আল্লাহ মাফ করে দিবা যত জাতর গুনাহ আছে সুফি সাহেবরে আমি দুজখ যাওয়ার ফয়সালা দিছি এই কারণে যে সুফি সাহেব আমার বন্দা যদিও গুনাহ করতো তারে আমার রহমত থেকে নিরাশ করতাম তাই কইতা যে আমি মাফ করে দিতাম না আর আমার রহমত থেকে নিরাশ করা হইল কুফুরি এই কুফুরি গুনাহ করার কারণে আমি এই সুফি সাহেবরে জাহান্নামও যাওয়ার ফয়সালা দিছি আমার বিচারটা সঠিক হইছে নি ফিরিস্তা কইন আল্লাহর সঠিক হইছে হোগা সুবহানাল্লাহ আল্লাহর বিচারটা ঠিক হইছে নি হোগা দেখুন যান আল্লাহর বিচারও কুদ্দ রইন না যান আল্লাহর বিচার হইল সঠিক বিচার করুন আল্লাহ এই বিশ্বাস আন আমরা আছে তো সকলের হলে হোগা আছে তো আছে এখানে তিন রাখুন যান আল্লাহ যেটা করুন মানুষের বালার লাগিও বাদল লাগি করুন না ঠিক না নি হোগা বালার লাগে আমার আল্লাহর রহমতের আশা করুন যান আল্লাহ কইন আনা ইন্দা জন্নে আব্দি বি বন্দায় জেলা আমারে ধারণা করবো আমি ওল্লা খান তার গেছি হোকা সুবহানাল্লাহ এ যদি মনে করে আমি মাফ করে দিমু এ যদি মনে করে দিতাম না ঠিক না হোকা কত সুন্দর কথা নাই জেলা ধারণা করবো ওলা আল্লাহ রে ভাই সুবহানাল্লাহ হোগা আল্লাহ মাফ করিয়া দিতে পারবা এই ধারণা আমরা রাখেনি এই বিশ্বাস আমরা রাখেনি আছে তাইলে ওয়াজও হওয়া সার্থক ও বিশ্বাস লিয়ে ওয়াজও আনজান ওয়াজ করান যান ফায়দা হইবা
আর যদি মানুষ দেখাইবার লাগে করেন যে বেশ মানুষ ওই তার বাবা দিত ইটা দিত আল্লাহ কোনটা পাইবে, তো আমার কাছে তোর কোনটা নাই, ঠিক না নি? এর লাগে আল্লাহ কেমন তোর তিনটা বড় বড় উইকেট ফয়লা ফেলাই দিবা, হোকানা হজুবিল্লাহ, তিনটা উইকেট আল্লাহ ফয়লা ফেলাই দিবা কেমন তোর দিন, নিয়ত শহীদ না থাকার কারণে। একটা হইলো শহীদের উইকেট, একটা আলিম সাহেবের উইকেট, একটা দানশীল ব্যক্তির উইকেট, তিনটা শেষ। শহীদ রে কইব আল্লাহ এত নিয়ামত দিসলাম, শুক্রিয়া কিলা আদায় করছো? শহীদে কইব আল্লাহ এত নিয়ামত তুমি দিসলাই, শুক্রিয়া এইভাবে আদায় করছি, আমার জান খান তোমার রাস্তাত কুরবান করে দিছি। আল্লাহ কইয়া কাজাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি কি মিথ্যাবাদী, তুমি এই জন্য জিহাদ করছো, মানছে তোমারে বীর বাহাদুর হইতো, বড় সাহসী মানুষ আত্মা তা হইতো, তা পুরস্কার পাইছ দুনিয়ায়, মানছে খুঁজছই। আমি আল্লাহর কাছে তোমার কোনো পুরস্কার নাই, আমার ফিরিস্তা অকল যাও এই ব্যক্তিরে উন্দা করি জাহান্নাম নিক্ষেপ করো। শহীদ শেষ, নাউজুবিল্লাহ। 2 নম্বরে আলিম সাহেবরে আনাইব, আলিম সাহেবে তো নিয়ামত দিতাম, শুক্রিয়া কীভাবে আদায় করছো? আলিম সাহেবে কইব আল্লাহ ঘুম থেকে উঠটা সুললিত করে কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আল্লাহ কইবা তুমি মিথ্যাবাদী, মানছে তোমার কারি সাহেব হইতে লাগি তেলাওয়াত করছো, আমারে খুশি করার লাগি নাই, যাও এন্ডে নিয়ে উন্দা করি জাহান্নামও ছাড়ো, দূরে হোক নাউজুবিল্লাহ। দানশীল ব্যক্তিরা আনাইব, দানশীল ব্যক্তিরে আল্লাহ কইবা তো নিয়ামত দিতলাম, শুক্রিয়া কিলা আদায় করছো? তাই কইবা আল্লাহ কোনো ফত পাকি রাখছি না, সব রাস্তার দান করছি তোমারে খুশি করার লাগে। আল্লাহ কইবা তুমি মিথ্যাবাদী, মানছে তোমারে বড় দাতা হইতা, দানশীল হইতা, এর লাগি তুমি ইটা করছো, আমারে খুশি করার লাগি করছো না। সবটা ভাই দিছ দুনিয়ায়, মানছে তোমারে দানশীলও কইসইন, দাতাও কইসইন, দানবীরও কইসইন, বড় বড় সংবর্ধনাও দিছইন, কত কিছু তোমার লাগি করছইন, এই সব তো তুমি করছো তোমার লাগি, আমার লাগি নাই। যাও ফিরিস্তা হলে এই ব্যক্তিরে উন্দা করি জাহান্নামে নিক্ষেপ করো, হোকানা আউযুবিল্লাহ। নিয়ত সহি না থাকলে ভাই আলিম হইয়াও ব্যস্ত যাওয়া যাইতো না, হোক আলিম হইয়াও ব্যস্ত যাওয়া সম্ভব না। নিয়ত হইল আসল জিনিস, সহি কর্তা নিয়ত খান। এর লাগে আল্লাহর প্রতি ধারণা নিয়ত আমরা বালা থাকতো, কিতা থাকতো হোক আরো যদি হোক বালা থাকতো, বালা ধারণা সব সময় বালা ধারণা নেই। এক মুসলমানের প্রতি আর এক মুসলমান বালা ধারণা রাখুন, যান বাট্টারে জায়গা দিন না, যান বাট্টা জায়গা দিয়ে লাইলেও শয়তানে বাসা বান্ধি দিব আপনার কলবর মাঝে, খালি বাদ ফতে লইয়া যাইব, কইবা আমার থেকে এইন বালা, আমার থেকে এইন বালা, আমার থেকে এইন বালা। হয়তো আল্লাহ আমি দুনিয়ার সবচেয়ে বাদ মানুষ, আল্লাহ আমি মনে হয় সবচেয়ে বাস মানুষ, ঠিক কিনা না? আর ধারণা করবা তখন অহংকার ইয়া ঢুকি যাব। আপনি কইবা তো এইন থাকি তো সম্পর্কে আমি ভালো আছি, হেন থাকি তো সম্পর্কে আমি ভালো আছি, হেন থাকি তো সম্পর্কে আমি ভালো আছি, জুড়ে হোক নাউযুবিল্লাহ। ও যে অহংকারটা ইয়া ঢুকি গেল আপনি শেষ। কারণ কিতা হাদিস শরীফ আইছে আল্লাহর কাছে আমল বন্দার আমল করে আই নেক আমলটা পৌঁছতে হইলে 60টা চেকপোস্ট আছে, 60টা চেকপোস্ট আগে চেক হয়, চেক হওয়ার পরে আল্লাহর কাছে যায়, এর আগে যায় না। কয়টা চেকপোস্ট আছে? 60টা। জুড়ে হইতে হইবা কটা? 60টা চেকপোস্ট আছে আসমানো, 60টা চেকপোস্ট চেক হওয়ার বাদে তার বাদে আল্লাহর কাছে যায়। এই চেকপোস্ট যদি দৌড়া খাইলে খাম শেষ, আমরা আমল আর দায়িত্ব নাই, ফিরিয়ে আইব। তোর মধ্যে একটা জায়গা আছে এক আসমানো আল্লাহ পরীক্ষা করবা এর মধ্যে অহংকার আছে কিনা না। যদি অহংকার থাকি যায় আমলটা দৌড়া খাইলে। হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নদীর তীরে দিয়ে হাঁটি হাঁটি যাইরা হঠাৎ করে দেখুন এক মহিলা আর এক পুরুষ লইয়া বইয়া গফ কররা, এইন ফানি ডাইলা দিরা আর এইন খাইরা। মনে করলাম যে বেটার চরিত্র মনে বালা নাই, এই মহিলারে মট্টত খাবার মনে মনে তার মধ্যে সন্দেহ এই ধারণা আইছে যে আল্লাহ সম্পর্কে তো আমি এই ব্যক্তিটা কি তো বালা আছি, যে এই বাধাম করে এই ব্যক্তিটা কি তো মনে মনে হইলে যে আমি তো বালা আছি। একটু পরে দেখো কি খেলা আল্লাহর। নদীর মাঝে ঘূর্ণি জড়াইছে, হঠাৎ করে দেখলা একটা নৌকা, মানুষ লন্ডবন্ড হয়ে গেছে, নৌকা উঠে গেছে, মানুষের সাঁতার কাটা শুরু করছেন। ও যে ব্যক্তি এই মহিলারে পানি পান করার আর তাই তো কইলাম মদ খাবার, ও বেটার লাফ দিয়া পড়ে গেছে পানি, ফড়িয়া এক এক করে 6 জন মানুষ সে উদ্ধার করছে, একজন মানুষ রয়ে গেছে বাকি। তখন সে ডাক দেয়া কয়, ও হাসান বসরি, এক এক করে 6 জন মানুষরে আমি উদ্ধার করছি পানির থাকি, 7 নম্বর ব্যক্তিরে আপনি উদ্ধার করুকা। তাইন কইন ভাই আমি তো পারতাম না, তুমি যাও কি আমি জগৎ। তাইন কইন ইটা গিয়ে যাও, তুমি তো আমার থাকিবা, আমি হ্যাঁ তুমি তো আমার থাকি বালা,
তুমি নিজে নিজে কইছো না নি একটু আগে যে সম্পর্কে তো আমি এই ব্যক্তিটা কি বললাম বাদখাম করে আমি তো এটা করলাম না, তোমার ধারণা হইছে আমি বাদখাম করলাম। ও হাসান বসরি ধারণা পাল্টাইলাও, আমি বাদখাম করলাম না, আমি বালা কাম করলাম। এটা মদর পাত্র নাই হাসান বসরি, এটা পিওর পানি, মিনারেল ওয়াটার, পিওর পানি। সুবহানাল্লাহ হোগা। আর এই যে মহিলা এই নিয়ে আমার বেগানা নাই, এই মহিলা হইলা আমার গর্ভধারিণী মা। হোগা সুবহানাল্লাহ। আমার মারে আমি পানি পান করাইলাম, আর আপনি তো মনে মনে উল্টাটা দইরা নিছেন কি আমি একটা বদ চরিত্রর মানুষ, আমি বেগানা মহিলারে মদ খাওয়াইলাম। তখন তোবা করল, আল্লাহ আমারে তুমি মাফ করি দাও, সালেন্ডার করলাম বেটার কাছে, ভাই আমারে মাফ করি দাও। ওই যে আপনারা অনেক মানুষ আছেন আমরা সমাজও বুক টুকাইয়া কয় আমি 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 ও এল্লা খাননি, আমি ও এল্লা খাননি, আমি ও এল্লা খাননি, আমার এইলা মনে করুন না জান ওলা হয় না নি হোক আমার এইলা মনে করেন যে খবরদার এলা বুক টুকাই না যান। এটা আপনার কাছে এলার পাত্র হইতে পারে, আল্লাহর কাছে কিবা বড় দামি হইয়া বইতারছে, ঠিক কিনা না? আপনার যে এলার বেলাল হাফসিরা দিয়ে এলার মানুষ আসলা নানি, কাবির হলে খালা খাওয়া ডাকতো তান রে। ওই যে মোহাম্মদ এই ছাড়া আর কেউ বাইনানি মসজিদ বানাইতা, হ্যাঁ খালা খাওয়া ওটা সিনু উচ্চারণ হতো না, সিনু উচ্চারণ তার জিব্বা কল জিব্বা ছুটো আসি। আল্লাহর সাথে সাথে কইন রে যারে তোমরা কালো কাক কইয়া ডাকরায় এর মর্তবা তোমরা জানো নি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমরার মাঝে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে আমি আল্লাহরে বেশি ডরাইন। বেলাল হাফসি যদিও কালো হইয়া থাকে, তার কলব বরা আমি আল্লাহর তাকওয়া পরহেজগারি দ্বারা, সুতরাং বেলাল হাফসির দাম আমার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল হযরত বেলাল হাফসিরে ডাক দেন, শুনো বেলাল কাবার সাথে উঠে উঠে আজান দেও। বেলাল হাফসি কইন ফাওয়ার মাঝে তো জুতা, জুতা লইয়া আজান দিলাইতাম নি, জুতা খুললে উঠি কাবা, জুতা খুলাত লাগছইন। আল্লাহ রসুলে ফরমাইন ও বেলাল জুতা খুলল না, তোমার জুতা সহ কাবার সাথে উঠে আজান দেও। আজকে দুনিয়ার মানুষে জানুক আমার কালো হাফসি বেলালের দাম আল্লাহর কাবার থেকেও বেশি। মসজিদ সাহেবের দাম আসেনি, আস্তে আস্তে না জুড়ে হইতে আসেনি। মসজিদ সাহেব 3 টাকার মসজিদ হই না জানার খবরদার, অত দাম মসজিদ সাহেবগুলোর কিয়ামতের দিন দেখবা সবচেয়ে বেশি উষা গর্দান হইব মসজিদ সাহেব। সুবহানাল্লাহ। উষা গর্দান হইব মসজিদ সাহেব। নবীজি ফরমাইন মসজিদ সাহেব যখন হয় না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ খারাজা মিনান নার, মসজিদ সাহেব জাহান্নাম থেকে বাইর হয়ে যায়। মসজিদ সাহেব যখন আজান দেন শয়তানের শরীর জ্বলা শুরু হয়ে যায়, পায়খানাত কি আশ্রয় নে। একটা বাচ্চা যখন দুনিয়ায় তাই শয়তানে সঙ্গল মারে, নবীজি ফরমাইন এই সময় আজান দিলে শয়তানের আসর দূর হয়ে যায়। হোগা সুবহানাল্লাহ। আজানোর দাম আসেনি বা মুরব্বী সাহেব হোকা যে মসজিদ সাহেব এক সাহাবি কইন হুজুর আমার একটা আমল বাতাই দেও আমি ব্যস্ত যাইতাম। নবীজি ফরমাইন মসজিদ হয়ে যাও আজান দিবাই ব্যস্ত যাইবাই। সুবহানাল্লাহ। আজান দিবাই ব্যস্ত যাইবা। নবীজি ফরমাইন মসজিদ যাবে আজান দেওয়ার পর যত মানুষ তান আজান শূন্য মসজিদ আইয়া নমাজ পড়বা, নমাজ সকলে নমাজ পড়িয়া যত সওয়াব হইব একলা মসজিদ সাহেবের আমল নামাত তত সওয়াব আল্লাহ দান করে দিবা। ওই যে পারিশ্রমিক ছাড়াও আজান দিলে এটার লাভ বেশি। 7 বছর 12 বছর আদি শুরু হয়েছে একাধারে যদি উজরত ছাড়া আজান দিই আল্লাহ তার লাগি জান্নাত ওয়াজিব করে দিলেন। সাহাবি আরো ধরে যদি মসজিদ হইতাম পারি না, নবীজি ফরমাইন তাইলে ইমাম হয়ে যাও নামাজ পড়াইবাই ব্যস্ত যাইবাই। হোগা সুবহানাল্লাহ। সাহাবে কইন হুজুর যদি ইমাম হইতাম পারি না, কারণ ইমামতি তো সকলের পক্ষে সম্ভব নয়। ইমাম সাহেবের ভুল ধরতে পারবা কিন্তু ইমামতি করতে পারবা নি। যে ইমাম সাহেবের বেটি সাতায় সিমঠায় কুমঠায় একদিন বানাইলে যান ইমাম দেখবানি ফায়জামা গরম হয়ে যাব। আচ্ছা এনি হোগা ফায়জামা গরম হয়ে যাব না দিয়া দেখুন জানে একদিন ও বাবা আমি না ঠিক না নি হোগা। সাহাবী আরজ করেন হুজুর যদি আমি ইমাম হইতাম পারি না, নবীজি ফরমাইন তাহলে তুমি আগের খাতারও নামাজ পড়ো ব্যস্ত যাইবা। জুড়ে হোকা সুবহানাল্লাহ। এখন আগের খাতারও নামাজ পড়লে ব্যস্ত যাইবা, যাইবা নেওয়ালা করিয়া। এদিন এক জায়গায় দুমা ভর্তি তারা কই হুজুর আগের খাতারও তো টাকা পাই না বলে এখানে বলে অকল সুদ করে হলে আগের খাতার দখল করিলছেন খে হোকাতে মাত্রা নাই নেওয়ার লোক সুদ করে হলে তাই কইলা
এখন আপনারা হইতে একটা প্রশ্ন আইছি, আমরা জানার দরকার আশির জিনিস না। আল্লাহ আমরা হেফাজত করতে হেদায়ত করতে হোক, আমিন। কঠিন জিনিসটা যে আমি নমাজ পড়লাম, আগের খাতারও নবীজি কইছেন যারা আগের খাতারও নমাজ পড়ে ব্যস্ত যাইব। আমি একটু আগে কইছি যত ইমানদার সব ব্যস্ত যাইবা, হাসা নাই হোক। তে দুজখো যাইতাম কেনে? আমার তো ইমান আছে, আমি দুজখো যাইতাম নাই। বন্ধায় যদি কয় আল্লাহ আমার তো ইমান আছে, তো আমি দুজখো যাইতাম মানে গুনা টুনা করছি, তা তুমি মাফ করিয়া দো, আসা নাই হোক। ইটা তুমি মাফ করো, তুমি তো আমার নামত তো গফার গফুর, তুমি তো কইছো আমারে মাফ করিয়া ইচ্ছায় দিবা। যদি দুনিয়ায় আল্লাহরে ডরাইয়া এক ফুটা চকুর ফানি বার করতাম পারি, আমার নবীজি ফরমায় আমার উম্মতর চোখটাকে যদি আল্লাহরে ডরাইয়া গুনার কথা স্মরণ করি এক ফুটা চকুর ফানি বাড়ায়, আর এটা তার গালোর মাঝে থাকে, আর গালে তার উষ্ণতা অনুভব করে, পানি এই পানিটা মাটির পড়ার আগেই আল্লাহর বন্দার যত আমার উম্মতর যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। এক ফুটা চুকুর পানির এত দাম, সারা জীবনের গুনাহ মাফ করিয়া দে এক ফুটা চুকুর পানি। সুবহানাল্লাহ হোগা। এক ফুটা চুকুর পানি ফালাইতে রাজি আছিনি আমরা? খারা খারা রাজি, একটু আচুল্লা দেখাও কাছে দেখতাম হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসতাম তো আর মাস্টার আইতো, ঠিক না নি হোক। কিন্তু আসি তাকি খান্দন আমরা বেশি দরকার নি হোক আপনারা। কারণ মরার পরে আমরা আসতাম না খানতাম হোক, মরার পরে আসতাম আর দুনিয়ায় থাকতে খানতাম। মনে থাকবো না নি ইনশাল্লাহ কথা। আমরা আসতাম মরার আগে না বাদে? বাদে। আমরা নু আগে আসি দিয়ার যা আসি লেখল হ্যাঁ শেষ করি দিয়ার না, আসুন যান কম আর খানবা বেশি। এতে কি তৈব কলবর মাঝে অ্যান্টিবায়োটিক ফয় দইব। সুবহানাল্লাহ হোগা। খান্দন বড় দামি জিনিস। আমার নবীজিরে প্রশ্ন করা হইল মান্না যা তুই ইয়া রাসূলুল্লাহ ইসলাম বাসবার উপায় কিতাব বাতাই দৌকা। আল্লাহ রাসূল ফরমান বাসবার উপায় হইল তিনটা। সুবহানাল্লাহ হোগা। কয়টা হোকা আপনারা মনে রাখুন যান, গাঠিত বান্ধা কথাগুন লইয়া যায় নাকি যান। আমার নবীজি ফরমান বাসার উপায় হইল তিনটা। এক নম্বর হইল ইহফাজ লিসানাকা, তোমার জবান রে হেফাজত করবে, তাইলে বাঁচি যাবাই। সুবহানাল্লাহ। কারণ জবানে তো হলতা করে এখন, ঠিক না নি? মানুষের গিবত কাবাই চুগল করি করায়। এদিন এক জায়গাত ওয়াজও আমি কইলাম যে অনেক মানুষে রাত্রি জাগরণ হবো, তারাবি হড়ো সব পাইতো না, অনেক মানুষে রোজা রাখবো সব পাইতো না। সৌদি যখন ইটা কিতা কই হুজুর তেরাবি হড়িও সব পাইতো না বলেও ওই ভাইতো না, রোজা রাখকেও ভাইতো না বলেও না ভাইতো না, বলে বুঝাইয়া দুঃখ আপনি বলে রোজা রাখা যদি গিবত কাজ চুগল করি করে মিজামত মাতে মিথ্যা সাক্ষী দে রোজার সব আর থাকবো আপনারা খোকা থাকবো? আমরার মাঝে ইলা মানুষ আছে কয় ভরত রোজা রাখছি কিলা খান খইতারব না খইও হারাম না পাদে খইলা হ্যাঁ খইলা নানি অত গিবত খাই লিল। নবী যখন তার রোজাটা হটাই লিল কি খানক্কা কষ্ট করলো আখি আস্তা দিন উপাস থাকলো আর সব নাই হোকা কিতা নাই সব নাই। ইলা আমরার মাঝে আসুন না নীলা ভাই এখন হ্যাঁ খবরদার খেয়াল করুন যান। তিনটা মহাশত্রু হইল আমরা। কয়টা মহাশত্রু? তিনটা। একটা হইল গিবত, আর একটা হইল অহংকার, আর একটা হইল হিংসা। যে কোনো একটা থাকলেও আপনি দুজখো যাই থাকি রেডি থাকুন যান। নাউজুবিল্লাহ। অত বাদ জিনিস এগুলা যত নেকামলে নষ্ট করি দে। তিনটা জিনিস সব নেকামলে নষ্ট করি দে। আপনার কোনটাও থাকতো না। বেটা হজও গেছে, হজ করার বাদেও ইয়া কয় সকল আগেই গাঁর মাঝে আমিও হজও গেছিলাম হুজুর, জাহাজ দিয়ে গেছিলাম, শেষ তোমার হলতা। ঠিক না নি হোকা হলতা তোমার শেষ। ঠেকা তো খরচ করছো, কষ্ট করছো, হলতা করছো, অহংকার আইচ্ছে শেষ হয়েছে। ঠিক না? অহংকার একটা উদাহরণ দিলাম আকি খোঁজ না যে আমি এই গাঁর মাঝে ফইলেও মসজিদও ফয়লা ইয়া আমি হামাই ফইলেও আমি করি হতা করি এটা আছে না নাকি তো মানুষ? আচ্ছা খোঁজটা না, এটা অহংকার। অহংকার জিনিসটা আল্লাহ পছন্দ করে না। শয়তানরে দেখছেন না কিলা আল্লাহ জান্নাত তাকে বাইর করিয়া বিতাড়িত করে দিয়েছেন, কিলা লাঞ্ছিত অপমানিত করছেন। আমরা সামনে তো তার নজির আছে। ঠিক কিনা না? অহংকার বড় মার জিনিস, হিংসা বাদ জিনিস। নবীজি ফরমাইন জবান রে হেফাজত করিলাও বাস সিজি ভাই। নবীজি ফরমাইন আমার উম্মতি তার জবান রে হেফাজত করে 200 আলোর মাঝখানো যে জবান আছে হেফাজত করে আমি নবী তার লাগি জান্নাতর গানটা রই জিমু। সুবহানাল্লাহ। জান্নাতর যাবি। আজকে থেকে জবান খানে আমরা হেফাজত করার চেষ্টা করতাম। নবীজি ফরমাইন সবচেয়ে বেশি আমার উম্মতের জাহান্নামে লইয়া যাইব জবানে। সবচেয়ে বেশি জাহান্নামে যাইব মানুষ মুখের কারণে। কিসের কারণে খোকা? একটু জুড়ে হয়ে যাইবা কিসের কারণে?
নবীজি 2 কবরের খান্দা বাইদি গেলা। একটা হাদিস ইয়াদ হয়ে গেছে, নবীজি 2টা কবরের খান্দা বাইদি গেলা, হঠাৎ করে নবীজি থামি গেলা। নবীজি ফরমাইনি 2 কবর আজাব চলের, আল্লাহ তুমি কবর আজাবটা কি আমরা রে পানা দান করো হোকা আমিন। যে কবর আজাব চলে, নবীজি ফরমাইন প্রথম ব্যক্তির কবর আজাব চলের এই কারণে লিয়ান্না হুয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি সুগলকুরি করতো। সুগলকুরি তো বুঝই, একজনের কথা আর একজন গেছে লাগাইতো। আসেনি তা মানুষ আমরা সমাজ লাগানির মানুষ আছে তো, আনা পয়সা গিয়া লাগাই, পয়সা দিছ না, তার গাটির পয়সা খরচ করে গিয়া কইব ওল্লাহ 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 হয়নি, আসেনি এলাম মানুষের বালাই দেখতে পারে না, ইউ শেষ নষ্ট। কিয়ামতের দিন এই ব্যক্তির জিব্বা হইব 2টা, তাও হইব আগুনের জিব্বা, কারণ এক মুখে 2 কথা কইতো। হোকানা হুজুল্লাহ, আল্লাহ তুমি আমরা রেফানা দেও হোকা আমিন। সুগল করি জিনিস বাদনাবালা বাদ বাদ, আল্লাহ তাকে হেফাজত করতা জুড়ে হোকা আমিন। আমরা আর সুগল করি করতাম না যতদিন দুনিয়ায় তাসি, রাজি নি সকলে? খারা খারা রাজি, একটু তুললে আল্লাহ রে দেখা নারে তকবীর। আচ্ছা যাই হোক, এখানটা তো কইছি না আপনারা সুগল করি করতাম না, দেখুন যান, খেয়াল রাখুন যান, খেয়াল রাখুন যান। আজকে তো ওয়াদা করছেন, ওয়াদা আইয়া হ্যাঁ, তাও মসজিদের সামনে খবর হইব, ও তো সাক্ষী দিব জায়গাটা, জাল্লা ওয়াদা করছেন মসজিদের সামনে, এর বাদেও ছাড়ছে না। আসা নাইনি হোকা ছাড়ি দিন যান, সেনে আপনার আমলের স্বার্থে, কারণ আপনার আমল নষ্ট হয়ে যাব যদি সুগল করি করেন, আমল নষ্ট হয়ে যাব। আপনি অত কষ্ট করি নাকি করলো, নমাজ পড়তে কত কষ্ট নাইনি, ওই ঠান্ডার দিন উজু করার লাগে, হতা করার লাগে, হতা করা কত তা করলে আরামের ঘুম সাইডে ইয়া নমাজ পড়ার লাগে। কিন্তু সুগল করি করিলা, গিবত গাই দিলা, আপনার নমাজটা সব শেষ। ঠিক কি সেনে আমি এটা করতাম, এটা করলে তো আমার ক্ষতি, ঠিক না নি হোকা, আমার আমলের ক্ষতি। 2 নম্বর ব্যক্তির কবর আজাব চলেন, নবীজি ফরমাইলি আন্নাহু লা ইয়াস্তাতির আন বাউলিহি, এই ব্যক্তি প্রস্রাব থাকি পর্দা করতা না, প্রস্রাব করার সময় পর্দা করতা না। এলা কিছু মানুষ আমরার মাঝে আসেন, কেউ কেউ আছে রাস্তার দাঁড়াইয়া প্যান্টর চেঞ্জ করলেও খামসারি দেয়, আছে কিনা নাই? আর কেউ আছে পেশাবখানাত পায়খানাত যাইবার আগেও লঙ্গি খমড়ো তুলিলা, আছে নি না নাই? আছে। এইগুলার কারণে কবর আজাব হইব। তখন নবীজি একটা খেজুরের ডাল বাংলা বাঙ্গা আইনা 2টা কবর গাড়িয়া দিলাইলা, আর কইলা এই ডালগুলা যতদিন পর্যন্ত তাজা থাকবো আমি আশা করি এর উসিলা আল্লাহ তারা কবরের আজাব রে হালকা করে দিবা। কবরের আজাব থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই, এটা আমল আনছই না কিতাবও হইলাই যে আমার নবীজি ফরমাইছই প্রত্যেক রাত্রে যে সূরা মুলুক তেলাওয়াত করবা তার কবর আজাব হইতো না কিয়ামত পর্যন্ত। হোক আমরা কবর আজাব হইতো আমরা চাইনি হোক। আমরা মুর্দারে যখন কবর রাখবো নবীজি ফরমাইন প্রত্যেক মানুষের 3টা প্রশ্ন করইব। 1 নম্বর হইল মান রব্বুকা, তোমার রব কে। 2 নম্বর ওমা দিনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বর হইল ওমান হাজার রাজুল আল্লাযী বিসাফিকুম, নবীজিরে দেখাইয়া ইশারা করইব এই মহান ব্যক্তিত্বরে চিননি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই ব্যক্তি যদি দিনদার হইন, নেককার হইন, মুমিন হইন, তে 3টা প্রশ্নের জবাব দিলাইবা। গাইব থেকে আওয়াজ হইব সদাকা আবদি, আমার বন্দা সত্য কথা কইছে, ও আমার ফিরিস্তাও কল আমার বন্দা যখন সঠিক উত্তর দিলাইছে আমার বন্দারে তোমরা কবর 3টা পুরস্কার দাও। হোকা সুবহানাল্লাহ, 3টা পুরস্কার প্রদান করো। কয়টা পুরস্কার? 3টা। 1 নম্বর হইল আমার বন্দার শরীরের মাঝে দুনিয়ার খাফন আছে এটা সরাই দাও, জান্নাতি খাফন পরিধান করা। 2 নম্বর পুরস্কার হইল দুনিয়ার মাটি যে কবর রাখা হয়েছে এই মাটিটা সরাইয়া জান্নাতি মাটি আনয়ন করো, অর্থাৎ আমার বন্দার কবরটারে জান্নাতর বাগান বানাই দাও। সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হইল আমার বন্দার মাঝখানো আর জান্নাতর মাঝখানো যে পর্দা আছে সরাই দাও, জান্নাতর যত আরাম আয়েশ আছে এয়ার কন্ডিশন আছে সবটা আমার বন্দার কবর জারি করে দাও। সুবহানাল্লাহ। পুরস্কার 3টা। কয়টা হয়েছে? 3টা। আরো জুড়ে ফিরিস্তা হলে হইবার নাম কানাউমিল আরুস, নতুন আরুস মানি দামান। হোক আরুস মানি কিতা? দামান। দামান চিনেন তো আপনারা? হোক আরুস মানি কিতা? দামান। নয়া দামান, দামান রে আর হওয়া হয় দুলহা, নয়া দুলহা দুলহি জেলা ঘুমায়, নয়া দামান জেলা ঘুমায়, নয়া কন্যা বেটি জেলা ঘুমায়, ওলা ঘুমাই থাকো। তোমার প্রিয়জন ছাড়া আর কেউ তোমারে ডাক দিত না। সুবহানাল্লাহ। বন্দা ঘুমাইব এক ঘুমে কিয়ামত। হোক এক ঘুমে কিয়ামত, এক ঘুমে কিয়ামত।
আমরা এক ঘুমে কেমত হইতো নি, হইতো না? জিয়া, জিয়া। না প্রত্যেক দিন কেমত হইতো? না। প্রত্যেক দিন কেমত হইলে উপায় নাই, ডান্ডার বাড়ি খাওয়া ছাড়া। এখন যদি প্রশ্ন দিতে উত্তর দিতে বেড়াচেরা লাগাই দেন, কিন্তু এই ব্যক্তির দুনিয়ায় আমল আসিল, প্রত্যেক রাতে সূরা মুলুক তেলাওয়াত করতাম। হাদিস শরীফ আইছে আযাবের ফিরিস্তা রেডি হইবা আযাব দিতা, ওই সময় সূরা মুলুক আইয়া হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ, একটু শক্ত করে হোক সুবহানাল্লাহ। সূরা মুলুক যুবকর বেশে ইয়া হাজির হইব, আযাবের ফিরিস্তারে কইব আযাবের ফিরিস্তা আযাব বন্ধ করো, আযাব বন্ধ করো। চিননি হাল তারিফুনি মানা না, চিননি আমি খে আযাবের ফিরিস্তা কইবা তোমারে চিনার দরকার নাই, আল্লাহ অর্ডার করছেন আমরা আযাব দিতাম, আমরার কাজ হইল আযাব দেওয়া, আমরা আল্লাহর ডিউটি পালন করতাম, তুমি যাও এখান থেকে সরিয়া। বলে না আমি সরিয়া যাইতাম না, আমারে তুমি চিননি, আমি হইলাম সূরা মুলুক কুরআন শরীফের 114 সূরার এক সূরা, 114 সূরার নবীজি ফরমাইছেন এই সূরার আয়াত সংখ্যা হইল 30টা। প্রত্যেকটা আয়াতে কিয়ামতের দিন আমার উম্মতের পক্ষে সুপারিশ করব। সুবহানাল্লাহ, অত দামি সূরা, সূরা মুলুক। হইব আযাবের ফিরিস্তা খবর, আমি হইলাম সূরা মুলুক কুরআন শরীফের 114 সূরার এক সূরা। আল্লাহ কইছেন আমারে যে তেলাওয়াত করবো তার খবর আযাব হইতো না। যাও আল্লাহর কাছে গিয়া হো, হয় আযাব বন্ধ করতাম, না হয় আমার কোরআন শরীফ থেকে বাহির করে দিতাম। সুবহানাল্লাহ, জুড়ে কইতা নাই আপনারা? কি পাওয়ার দেখলানি থা, হয় আযাব বন্ধ করতা, আর না হয় আমার কোরআন শরীফ থেকে বাহির। ফিরিস্তা হলে কইবা আল্লাহ আযাব তো দিতাম পারলাম না, এক ব্যক্তি আল্লাহ 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 এবার সত্য কথা কইছে, তোমরা আযাব বন্ধ করো। খোকা সুবহানাল্লাহ, সূরা মুলুকের দাম আছে নি খোকা? অত দামি সূরাটা। স্বামী কিতাবও আনছেন 8 প্রকার মানুষের কবর সোয়াল যা বইতো নাই, যারা প্রত্যেক রাতে সূরা মুলুক তেলাওয়াত করবা তারার কবর ফিরিত থাকলে সোয়ালও করতে নাই। খোকা সুবহানাল্লাহ, সোয়ালও করতে নাই। সূরা মুলুক প্রত্যেক রাতে তেলাওয়াত করিয়া যারা মারবা এরার মাটি, এরার বডি কবরের মাটি খাইতো নাই। সুবহানাল্লাহ, সূরা মুলুক কোরআন শরীফের দাম আছে নি খোকা আপনারা? আমি এই সাইডটাতে আর গেছি না, দাম আছে। একটা হাদিস শরীফ পড়ছিলাম, নবীজি ফরমাইছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু শাফিউন লিআহলি ইয়াউমুল কিয়ামা, কোরআন পড়ো কিয়ামতের দিন কোরআন তেলাওয়াত করিলে কোরআনের শাফাত করি জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ, এই কোরআন শরীফের শাফাত আমরা দরকার আছে নি না নাই? আমরা চাইনি না? চাই না? হারা হারা চাই না? একটু হাত তুলে দেখাও আল্লাহ রে। না রে তুমি আল্লাহ, এখন তো আপনি কইতে পারেন আপনার আমার তো বাচ্চাই না, আমি হাবিজ বানাই মুকিলা একটা ছাত্র লজিং দিলাম, আপনার ঘরে হাবিজা ওই যাও ওইলে বেশ তো একলা আইতে পারতাম না, হেল্লা খাইবা খার করে খাইয়া হাবিজা হয়েছে এর কথা বলি গেলা। এখানে তোমার অত মায়া করছে বেটা, নিজের ঘুয়া আল্লাহ খান হবটারে হাত দড়ি দড়ি বেশ তো লইয়া যাও দূরে হোক। সুবহানাল্লাহ, যে মহিলা রান্না বান্না করি তোমারে খাওয়াইছেন বড় মায়া করিয়া, তুমি কোরআন শরীফের ফাঁকি আসলা, হ্যাঁ এই কোরআন শরীফের লাগি তোমার অত মায়া করছেন, হ্যাঁ ও মহিলাটারে ও তুমি ব্যস্ত লইয়া যাও। সুবহানাল্লাহ হোগা। আপনার বাচ্চা না থাকলে ওর কি তৈল, আরও মঞ্চের বাচ্চাই তো আছে, আছে না নি খোকা? এতিম বাচ্চাই না আছে, অসহায় আছে, ভরতে পারেন না, তারে ভরাও, তারে বানাইলে হবে ইচ্ছা সৎকায় জারিয়া। নবীজি ফরমাইছেন তালেবে ইলিমও যদি রেখা দেন এটাও সৎকায় জারিয়া। একটা বাচ্চারে যদি আপনি হাবিচ্ছাপ বানাইন, আপনার পয়সা দিয়ে ফড়াইলা, আপনি এই একটা গাছ রইয়া গেলাগি, তাহলে বেইলিমটা একটা গাছ হয়ে গেল সৎকায় জারিয়া। এই ছাত্র আপনার লাগি সৎকায় জারিয়া, ছাত্র সৎকায় জারিয়া, তার ছাত্র সৎকায় জারিয়া, কিয়ামত তক এই সিলসিলা জারি থাকবো সৎকায় জারিয়া। সুবহানাল্লাহ, গাছ থেকে গাছ হয়েছে, গাছ থেকে গাছ হয়েছে, গাছ থেকে গাছ সৎকায় জারিয়া। এর লাগি তো অনেক মানুষে কই হুজুর একটা বাচ্চারে হাবিচ্ছা বানাইতে বছরও কত যায় খরচ, আর কয় বছর লাগে? তো আমরা কই ম্যাক্সিমাম 3 বছর লাগে। একটা বাচ্চারে যদি আপনি 4,000 5,000 করে দিলেন মাসও, তাহলে মোটামুটি দরকার তার খরচটা। তো অনেকে এগ্রি হইয়া 1,00,000 1.5 লাখ ইলা টাকা দেয়। আপনার এটাত আসেনি কইতাম পারি না, সিস্টেমটা রাখুন যান। হাফিজ মাসে আছে না নিন? এতিমখানা আসেনি তা না? নাই, তা খুললে রাখুন যান। মানুষে বাড়িতেই পয়সা দিবা দেখবেন, যখন দিয়া দিবা। আর মানটা ঠিক রাখুন যান। হাবিজি মাদ্রাসা হলে আসল হইল মান। ছাত্র বাড়ি গেলে হতো আখটা কদিন বাদে নাই ইলা না, হোম থাকুক, মানটা ঠিক থাকতো, কিতা ঠিক থাকতো হোকা, মান ঠিক থাকতো, মান হইল আস। আল্লাহ কবুল করতে হোকা, আমিন। একটা বাচ্চারও হাবিচ্ছাপ বানাইবার চেষ্টা করুন যান। মরবার সময় কমপক্ষে তো আর জানতে পারে না, সূরা ইয়াসিনটা তো খান্দাত পাইয়া পড়বো, আপনার চোখটা তো রাজা আল্লাহ হালকা করে দিবা। সুবহানাল্লাহ।
এই বাচ্চাটা তো আপনার কবরের খান্দাত গিয়ে সূরা ইয়াসিনটা পড়বো। সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে কবরের খান্দাত গিয়ে আমার নবীজি ফরমায় কবরের মুর্দার আযাব রে আল্লাহ মাফ করে দিবা। আপনার কবরের আযাবটা তো মাফ হয়ে যাব। তাইলে তো একটা বাচ্চা হাবিচ্ছা হওয়ার দরকার আছে, আসেনি না নাই হোক? চেষ্টা করুন একটা বাচ্চা, এটা আপনার আখিরাতের এসে। আমরা তো বুঝি না এই বাচ্চাটা আপনার আখিরাতের সম্পদ। আপনার মরার পরে আপনার গোসল দিব, কাফন পড়াইব, নিজাতে আপনার জানাজা পড়াইব, আপনার লাগি দোয়া করবো, খান্দে বাড়ি নিয়ে কবর দাফন করবো, দোয়া করবো, প্রত্যেক দিন জিয়ারত করবো। সুবহানাল্লাহ হোগা। ও বাচ্চাটা তো খামাইয়ারা জিগরি এলা করছিল আপনি, ওগু দেখা যায় আজকে হকলতা। হ্যাঁ হগু হকলতা তুর লেংড়া খানা বুবা দেখা দিল ইসলাম মাদ্রাসাত আর ওগু খামাইয়া রয়ে গেছে আজকে। সুবহানাল্লাহ। আন্দা হাবিজ চাকল আছে না? আন্দা হাবিজ চাপ আছে না? আছে আছে, কত আছে দেখুন। কি তার মধ্যে হাবিজ চাপ সারা কোরআন শরীফ মুখস্থ। সুবহানাল্লাহ। একটা সূরা আমরা বুলেট মারলে ব্যাটটা কি বাড়ায় না, অত লম্বা সূরা হাবিজ চাপ বলে কিলা মুখস্থ করে। আল্লাহর কি খেলা দেখো। এলা করুন ছোটো বাচ্চা স্তরের থাকো, দেখো একটা বাচ্চারে নি আপনি আলিম বানাইতেন, হাবিজ বানাইতেন, কারিসাব বানাইতেন, আপনার আমার লাগি মরার পরেও এটা আখিরাতের সম্বল হয়ে দাঁড়ায়। তো আমার কথাখান হইয়া শেষ করি দেই, সুদ করবেটাও যদি আগের খাতার নয়, বুস করিও ভরে, মদ করিও ভরে, সুরিও ভরে, ডাকাইতেও ভরে, বাধা দেওয়ার অধিকার খেয়েও আরও যদি হোক বাধা দেওয়ার অধিকার নাই। তবে তার নামাজ কবুল হইতো না। কারণটা হইল নামাজ কবুল হইতে হইলে দুই জাতর পবিত্রতা লাগে। একটা হইল তাহারতে জাহিরি আর একটা হইল তাহারতে বাতিনি। তাহারতে জাহিরি হইল বাহ্যিক পবিত্রতা আর বাতিনি হইল আভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হইল গোসলর দরকার গোসল লাগবে, অজুর দরকার অজু লাগে, জাগা ফাঁক জামা ফাঁক শরীর ফাঁক লাগে। কিন্তু আভ্যন্তরীণ পবিত্রতা হইল কলবটাও ফাঁক সাফ হওয়া লাগে। কলবর মাঝে গুনার ময়লা থাকতো না। এখন যে মানছে নাফাক খাইলো, হারাম খাইলো, তার কলবটা নাফাক হয়ে যায়। হোকা কলবটা কী হয়ে যায়? নাফাক হয়ে যায়। এই কলবটা নাফাক হওয়ার কারণে তার নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। আর একটু যদি হোকা কবুল হইতো। জাকাত দিলে মাল ফাঁক হয়। আমরা সকলে জানি জাকাত দিলে মাল ফাঁক হয়। জাকাত দিলে মাল ফাঁক হয়, শুধু তাই না, আজকে থেকে জানারা হোকা জাকাত দিলে কলবও ফাঁক হোকা। সুবহান। কারণ খালি মাল ভাগ হইলে আমরা কলবও ভাগ চা হইতে। এই কলবর মাঝে আল্লাহর মহব্বতও আছে, বন্দার মহব্বতও আছে, মালর মহব্বতও আছে। আসেনি আপনারা হোকা? আসেনি? মানুষে মালরের তো মায়া করে নানি হোকা, টেকারে মায়া করে না, সম্পদে মায়া করে নানি করে। সেও আছে তার বাচ্চা কাচ্চা থেকে বেশি মায়া করে তার সম্পদে। একটা টেকার লাগি, 5টা টেকার লাগি, 100 টাকার লাগি কোন করিয়া হলাইতে আসেনি না মানুষ? আসেনি না মানুষ? নিজের আপন সন্তানরে জব করিয়া হলাই দিয়ে প্রতিপক্ষরে ভাসাইবার লাগি তার আপন ফুয়ারে কুরবানি দিলা। আসেনি লাখক? এটা কি তার লাগি? সম্পদর লাগি, সম্পদর লাগি করি। তাইলে বুঝা গেল সম্পদর মায়া আছে তার মাঝে। তো আল্লাহ যে জাকাত ফরজ করে দিছই, তখন আল্লাহ ফরজ করিয়ে দিয়া ওটাও প্রমাণ করতেছ এইটা যে বন্দা তুই মালরে বেশি মায়া খরচ না, আমি আল্লাহরে বেশি মায়া খরচ। ও ফরিক কইল ও মাল দিয়া তুমি জাকাত যদি দিলাও তাইলে বোঝা গেল তুমি আল্লাহরে বেশি মায়া করো। আর তখনই আল্লাহ পাক কলবটারে পাক সাফ করে দিলেন। ফোকাস মালর জাকাত দিতে আপনি কলব পাক সাফ হতে। কলবের মাঝে যদি কৃপণতার ময়লা থাকে এই ব্যক্তি জান্নাত যাইতে পারতো না। সুতরাং আজকে ফাইনাল হয়ে গেল যে মানুষের মাঝে নাফাকি আছে, অর্থাৎ তার কলবের মাঝে নাফাকি আছে, কলবটা অপবিত্র, এই ব্যক্তির নামাজ কবুল হয় না। আগের খাতারও হরলেও হইতো না হোক, আগের খাতারও হরলেও তো জুড়ে হইতে হইব, আগের খাতারও হরলেও হয়তো না, আগের খাতারও হরলেও না। আপনি অনেক হইতে হরই, অনেক মানুষ তো নামাজ পড়ে কিন্তু এর বাদেও চুরি করে ডাকাতি করে খেনে। আল্লাহ তো কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে মানুষের মন্দ কাজ থেকে বুড়া কাজ থেকে বিরত রাখে। ঠিকই না? না মন্দ কাজ থেকে গুনার কাজ থেকে কিতা করে বিরত রাখে। তাইলে আপনি এখানে আপনি যে নমাজ পড়িয়া দেখা যায় যে মিসামাতে দান্দামান্দা করে, মিথ্যা সাক্ষীতে, এই সেই অনেক কিছু করে। তো এটার কারণটা কিতা? নবীজি ফরমাইছেন যে মানুষ নমাজ পড়ে অথচ গুনার কাজ করে, তার নমাজে তার এক গুনার থেকে বিরত রাখতে পারে না, এই ব্যক্তির নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না। জুড়ে হোকার রাসূলুল্লাহ বুঝবা তার নমাজ কবুল হইছে না। হোকা কিতা কবুল হইছে না? নমাজ কবুল হইছে না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখা হোকা, আমিন। জান্নাত যাইতে হইলে পাক সাফ হওয়া লাগে, গুনার ময়লা থেকে পাক সাফ হওয়া লাগে। হোকা কিসের ময়লা থেকে? গুনার ময়লা থেকে পাক সাফ হওয়া লাগে। সুতরাং
এই জান্নাত যাইতে হইলে যখন পাকসাব হইতে হইব, গুনার থেকে নিষ্পাপ হইতে হইব, এর ব্যবস্থাটা আল্লাহ করিয়া দিবা ইমানদার অকলর লাগি। যেসব ইমানদারের গেছে গুনার ময়লা আছে, পয়লা আল্লাহ জাহান্নামও ফালাইবা, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া পাকসাব করিয়া তারপরে আল্লাহ জান্নাতের উপযোগী করি জান্নাত দিবা। জালালউদ্দিন সুয়ুতি যাবে ফরমাইন, এটাও আল্লাহর দয়া এহসান। হোকা সুবহানাল্লাহ, এটাও আল্লাহর কিতা হোকা এহসান, এটাও আল্লাহর দয়া। তাইলে যারা জান্নাতও যাইবা সরাসরি ফয়লা যাইবা কি, এরারে আল্লাহ জান্নাত জায়গা দিবা বেশি, আর যারা শেষে যাইবা জায়গা দিবা কম। হোকা জায়গা দিবা বেশি, আর যারা শেষে যাইবা জায়গা দিবা কম। ফয়লা যারা যাইবা আল্লাহ এরারে 80টা পৃথিবীর সমান জায়গা জান্নাত দান করে দিবা। কতটা পৃথিবী? আর যারা শেষে যাইবা তারা রে দিবা আল্লাহ 10টা পৃথিবীর সমান জায়গা জান্নাত। নবীজি ফরমায়, আমার যে উম্মত সর্বপ্রথম জান্নাত যাইব তার সম্পর্কে আমি নবী জানি। সব শেষে যে আমার উম্মত জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাত যাইব তার সম্পর্কেও আমি নবী জানি। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, সব শেষে আমার যে উম্মত জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাত যাইব তারে আল্লাহর সামনে আনা হইব, আল্লাহর সামনে আনা হইব। আল্লাহ কইবা, বন্দারে দুনিয়ায় থাকতে কোনো ফাফটা ফোর্সস, এটা ফাফ একরটা ছাড়ছেনি মনে করেন, সকল এসে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত যাইব, ফাফ একরটা ছাড়ছেনি মনে করেন, একটাও ছাড়ছে। সগীরা কবিরা জাহিরি বাতিনি ছোটো বড় সবটা করছে। ডরাইয়া কইব যে বাদাম খাইয়া আইছে আরও কইতাম, কইব আল্লাহ আমি দুনিয়ায় থাকতে খালি সগীরা গুনাহ করছি, কবিরা গুনাহ করছি না। কিতা করছে? সগীরা বুঝুন তো। সগীরা গুণ হইল যে গুনার লাগি দুজখর হুমকি নাই, আর কবিরা গুণ হইল যে গুনার লাগি দুজখর সরাসরি দুজখর জাহান্নামের হুমকি আছে। না পড়লে দুজখ যাইতে কি, না পড়লে দুজখ যাইতে, না পড়লে নামাজ না পড়ো দুজখ, রোজা না করো দুজখ, জকাত না দাও দুজখ, হজ না করো দুজখ। কিন্তু খেউরে যদি ডাক্কা একটা মারিয়ার লাগে দুজখ যাইবাই কি, ইলা হুমকি নাই, ইলা কিতা নাই খোকা হুমকি নেই। এলা বাদ খাস ছোটো ছোটো যেগুলো আঁকি সগীরা গুণা। তো আমরা মুরব্বী হলে ইতা হারে না বা ইতা হারে না বা ইতা হারে না, ওটা আঁকি, বুঝছেন তো? এখন তারে আল্লাহর সামনে নেওয়াইব। আল্লাহ কি বাচ্চা যা সগীরা গুনাহ করছস, কিতা কিতা করছস খ। ফিরিস্তা হলে কইবা তোমরা রেডি থাকো, আমার বন্দা যত সগীরা গুনাহ করছে প্রত্যেকটা সগীরা গুনার বিনিময়ে তোমরা একটা বড় বড় নেকি দান করি দাও। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ করলে নেকি ভাইব, আর সগীরা গুনাহ মাফ হয় একটা বালা কাজ করিলে, লগে লগে একটা বালা কাজ করিলে সগীরা গুনাহ মাফ। এক নমাজও আমিন যদি হই, হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছেন, ইজা কাল আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইন, ওই সময় তোমরা আমিন হইও। এই সময় ফিরিস্তা হলো তার লগে আমিন হইন, আর ফিরিস্তাদের আমিনের লগে যার আমিনকে মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক আমিনে তার লাইফের গুনাহ মাফ হয়ে যায়। এক সাহাবী, আল্লাহ রসুলের এক সাহাবী খেজুর বিক্রেতা, তাই মহিলা গেছেন, তান গেছে খেজুর কিনতা, তো কইলা যে ভিতরে আরও বালা খেজুর আছে, আইয়ক আপনি ভিতরে। তার মতলব খারাপ। মহিলাটা যখন ভিতরে ঢুকছে দৈর্য চুমা একটা দিলাইছে। মহিলা কইরি আল্লাহর বন্দা ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও। যেই মাত্র ইকান হয়েছে তাই ছাড়িচ্ছেন, দৌড়ে গেছেন নবীজির দরবারে, জ্ঞাপন হুজুর আকিম আলাইয়াল হদ্দা, ইয়া আসলাম আপনি আমার বিরে হদ জারি করুকা, ইয়া আসলাম আকিম আলাইয়াল হদ্দা, ইয়া আসলাম আকিম আলাইয়াল হদ্দা। 3 বার হইলা, নবীজি কোনো শাস্তি তানরে দিলা না, কোনো ক্ষত হইলা না। আসর আজান হয়ে গেছে, জমাত শুরু, সেই ব্যক্তিও জমাতে নমাজ পড়ছে। নবীজি নমাজ পড়ার বাদে তারে ডাকাইয়া আইনা কইলা, রে তুমি যে কথা কইছো আমারে, তুমি যে গুনাহ করছো, এটা আমরার লোকে যে আসর নমাজ জমাতে আদায় করছো, এর লাগি আল্লাহ মাফ করি দিলাইছেন। খোকা সুবহানাল্লাহ। আল্লাহ ইন্নাল হাসানাত ইউযিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নিশ্চয় নেক কাজে মানুষের গুনারে মিঠাই দেয়। সুবহানাল্লাহ। যে একটা নেকির কাজ করে একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কইন, ও তাইও দেখা যায় আমরা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। খানা খাওয়ার বাদে যখন আলহামদুলিল্লাহ কইন, নবীজি ফরমাইন আমার উম্মতের সারা জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এক আলহামদুলিল্লাহ সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায় খানা খাওয়ার। ইটা শব্দর দাম আছে নি খোকা? সগীরা গুনাহ। আল্লাহ কইন বন্দারে যত সগীরা গুনাহ করছ প্রকাশ কর, তো কইবা আল্লাহ আমি ওটা করছি ওটা করছি, আল্লাহ এক একটা বড় বড় নেকি দিবা।
একটা বড় নেকির পরিমাণটা কীরকম দেখো কা। হাদিস শরীফ আইছে আমি যখন কোনো একটা জানাজার শরীক হই, নবীজি ফরমাইন আমার উম্মতকে আল্লাহ এক কিরাত সব দান করে দেন। দাফনও শরীক হইলে আরও এক কিরাত সমান একটা উহুদ পাহাড় পরিমাণ। একটা উহুদ পাহাড় হইল 9.5 কিলোমিটার লম্বা, হোক আছে পাথরের পাহাড়, বুঝাইবার লাগি হইয়া। তো আল্লাহ বড় বড় একটা নেকি দিবা একটা সগিরা গুনার বিনিময়। বন্দা ইটা দেখে অত খুশি হইব, দেখস নিরে আমি তো ঠোকা খাই দিলাম। সগিরা গুণা যদি অত বড় নেকি পাওয়া যায়, কবিরা গুণা প্রকাশ করলে তো না জানি আরো কত বড় নেকি ভাই। তখন কইব আল্লাহ আমার তো আরো বড় বড় কবিরা গুণা আছে, এটা তো একটা এখানে দেখলাম না। আল্লাহ মুস্কি আসি দিবা যে একটু আগে প্রকাশ করতে ডরাইলো আরো নে লালস পাইয়া করলি। আল্লাহ যা বেহেশত যা, সুবহান আল্লাহ হোগা, যা বেহেশত যা। বন্দা বেহেশত যাইব গিয়া দেখবো সিট খালি নাই, সব ফিলাপ হয়ে গেছে, সব বুকিং। কইবর আল্লাহ ব্যস্ত গেছলাম, সিট খালি পাইলাম না, সব ফিলাপ। আল জান্নাতু মালআ, আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ কইবা দুনিয়ার বিশালতার কথা ইয়াদ আসেনি? মনে মনে হয়তো এটা গীতা কই যে জান্নাতে গিয়া জায়গা পাইলাম না, অনেক কইন হ্যাঁ দুনিয়ায় পরিমাণ জায়গা দিলাইবা। আল্লাহ এখন তামান না, চাইয়া দেখ চাইয়া দেখ। তখন চাইব আল্লাহ এখন যা চাইছ তার লোকের 10টা পৃথিবীর সমান জায়গা তোরে আমি জান্নাত দান করে দিলাম। সব শেষে যে জান্নাতও যাইব, 10টা পৃথিবীর সমান জায়গায় জান্নাত হইব। আর ফয়লা যারা যাইবা 80টা পৃথিবীর সমান জায়গায় জান্নাত হইব। আমরা 80টা চাই না 10টা চাই? আরো জুড়ে হইতে হইবা কতটা? 80টা চাইলে আল্লাহ এখন ফয়লা হইল নমাজ পড়তে হইব খুশুর সাথে। রাজি আসুন? হইতে না হইতে হইব না, রাজি নাই নি? নমাজ পড়া লাগবো। আমার আল্লাহ এখন তেইলে নামাজ পড়তে হইবা খুশুর সাথে। খালি পড়লেই তো নাই, মনের প্রশান্তি লইয়া পড়তে হইবা, মনের প্রশান্তি লইয়া ধীরস্থিরতার সাথে নমাজ পড়তে হইবা। রুকু সিদ্ধা পরিপূর্ণভাবে আদায় করিয়া নমাজ পড়তে হইবা, কেরাত শুদ্ধ করি নমাজ পড়তে হইবা, তাইলে ব্যস্ত যাইবা 1 নম্বরে। সুবহান আল্লাহ হোগা। এইলে আমরা ব্যস্ত যাইতাম, চাইনি না চাই না? তাইলে নামাজ খান পড়তাম আমরা রাদিনী সকলে, ইলা খালি পড়লই না, খুশু খুজু লইয়া পড়তাম। আমরা প্রিয় মুর্শিদ বুলতলি হিসাবে কইতাম 5 ওয়াক্ত নমাজ খান শান্তি মনে আদায় করিও, তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা। রুকু সিদ্ধা খাতর মনে আদায় করিও, যে পরিমাণ খাতর মনে রুকু সিদ্ধা করবায় আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াই দিবা। সুবহান। তো ওলা নমাজ খান পড়েন যান ধীরস্থিরতার সাথে। ই তাড়া ঘুরা হয়ে দিয়া না খেয়ে মুখে উষ্ঠা উঠা ইটা ফুট ইতার নমাজ ফিরিস্ত হলে অ্যাকসেপ্ট করেন না। আল্লাহ এখন তার নমাজ তারে দিলাও, ইতার আমার দরকার নাই। তার নমাজ তারে দিলাও, ফিরিস্ত হলে তার চেহারার মধ্যে নিক্ষেপ করি, তোর নমাজ লইয়া তুই বাড়ির যা, তোর নমাজ লইয়া তুই বাড়ির যা। ইতার নমাজের আল্লাহর দরকার নাই। নবীজি ফরমাইন আমার উম্মতর মাঝে নিকৃষ্ট সুর হইল নামাজ চুর। কি যা সুর? নামাজ চুর। নামাজ চুরি আছে জানি সাহাবী আরো ধরে হুজুর নামাজ আবার চুরি করা হয় কিভাবে? নবীজি ফরমাইন যে রুকু সিদ্ধা পরিপূর্ণভাবে আদায় করে না হইল আমার উম্মতর মাঝে নিকৃষ্ট নামাজ চুর। রুকুটাও ঠিক মতো আদায় করতা, সিজদাটাও ঠিক মতো আদায় করতা। আমরা তো অনেকে ইমাম সাহেবের রুকুত দেখলে দৌড় শুরু করি দে, রুকুত দরবার লাগে। আর ইবাই দি দোতাইয়া মরি যা, উষ্টা উষ্টা খাইয়াও ফাউ বাঙ্গিলে আসে নিলা মানুষ। হ্যাঁ আস্তে আস্তে ইয়া শরিক রুকুত পাইছই, অসুবিধা নাই, আপনার নমাজ হয়ে গেছে। তবে রুকুত দৌড়তে গিয়া উন্দ হয়ে যায় বেটাই হোক দুয়ার থেকে মসজিদুর, দুয়ার থেকে আল্লাহু আকবার কইলে আপনি উন্দ হইয়া যদি আল্লাহ আকবার কইন আপনার নমাজ হইতো নাই। আপনি আল্লাহ আকবার কইতে বা খাড়া তাক্যা, এটা তাকবীরে তাহরিমা। আর রুকুর তকবীর কইবা কল্লার তলে দিয়ে দেওয়ার সময় কইবা আল্লাহু আকবার। তাইলে রুকুত ইমাম সাহেবের দৌড়তে হইলে 2টা তকবীর লাগে। কয়টা তকবীর লাগে? 2টা তকবীর লাগে। বালা করি যাই না যাও, আজকে মশলাটা উঠে গেছে যখন। কয়টা তকবীর লাগে হোকা? 2টা। পয়লা তকবীর হইল তাকবীরে তাহরিমা, আর বাদেরটা হইল রুকুর তাকবীর। তাকবীরে তাহরিম হইল ফরজ, আর রুকুর তাকবীর হইল সুন্নত। এখন যদি এক তকবীরেও ফড়িলেন নমাজ হইব, তবে এই তকবীরটা হইব তাকবীরে তাহরিমা। এখন এই তাকবীরে তাহরিমাটা তো খাড়া হইয়া দিতা, এখন বেটা খোল্লা তলে দিয়ে আল্লাহ আকবার হইও, খোল্লা তলে দিয়ে আল্লাহ আকবার হইয়া গেলাগি, এটা হইল রুকুর তকবীর। আর রুকুর তকবীর হওয়ার কারণে আপনার নমাজ শুরু হইছে না, আর নমাজ যখন শুরু হইল না আপনার নমাজ শেষ হইল না। বুঝাইতাম পারছি না হোক? খেয়াল করি শুনুন যান। অনেক ইমাম সাহেব আছেন তাকবীরে তাহরিমা লম্বা করিলেন আল্লাহু আকবার, আর মুসল্লি বেটা কয় ওরে বাবা অত লম্বা আল্লাহু আকবার, থানোর আগে বান্ধিলে আসে নিলে মানুষ
ইমাম সাহেবের আগে মুসল্লি বেটার খাম শেষ, এই মুসল্লির নামাজ শুরু হয়েছে না, নামাজ যখন শুরু হইল না তার নামাজ শেষ হইল না, অর্থাৎ 60 টাকাত নামাজ ইমামের লোকে পড়ছেন কিন্তু নামাজ হইছে, আরো যদি হোক নামাজ হইছে। ইমাম সাহেব যখন সালাম পিরাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামুল লাম লম্বা করেন কিলা দেখো কা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরে বাবা এখন রোগ বাড়াই যার, আর এই ভাই দি মুসল্লি বেটা বাবা তো লম্বা শ্বাস আমার নাই, আসসালামু আলাইকুম আসসালাম শেষ, আমি আপনার আগে হুজুর শেষ করছি। ই মুসল্লির নামাজ মকরে তাহরিমি তে খোল্লাকে ইমাম সাহেব তে সালামুল লাম আপনি 3 আলিফ লম্বা করে নেন, 1 আলিফ করতা, কয় আলিফ? 1 আলিফ। আল্লাহু আকবার লাম 1 আলিফ লম্বা করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ হইছে না ওলা করবা শর্টকাট, যাতে মুসল্লি আপনার আগে সালাম না ফিরাইতো পারে, আল্লাহু আকবার আপনার আগে মুসল্লি না হইতে পারে, আপনি ওটা খেয়াল রাখা হচ্ছে। ইমাম সাহেব খালি এমনি হইল হয় না, অকল ভাই খেয়াল রাখা লাগে, লাগে না নি খোকা লাগে। যাই হোক নামাজ খান পড়তাম সুন্দর করি, আমরা জীবনটা আল্লাহ সুন্দর করে দিবা, সুবহানাল্লাহ হোকা। নামাজ সুন্দর, জীবন সুন্দর, নামাজ পড়বা 5টা পুরস্কার পাইবা, রিজেক বাড়ি যাব, কবরের আযাব মাফ, ডাইনা তো আমল না হইবা, বিদ্যুৎ হয়ে ফুসে বেলা হিসাব জান্নাতে যাইবা। আর একটা পুরস্কার হলো মসজিদের ভিতরে অবস্থান করি ফুলসিরাত ফারাইয়া জান্নাতে যাইবা, হোকা সুবহান। রিজেক বাড়ে কিলা, এক সাহাবি হয়েছে নবীজি রিজেকে তো সম্পদে তো আমার খ্রিস্টান দিলাইছে, মুক্তুল্লাহ থাকার নামল বাতাই ঢুকা। এখন ফজরের সময় ফিরিস্তা হলো তসবি পড়িও 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়িও। সাহাবি আমল করাত লাগি গেছেন, কিছুদিন পরে আইয়া কই নিয়ে আসলাম, এত সম্পদ হয়েছে এখন রাখবারও জায়গা নাই। সুবহানাল্লাহ হইতা নাই নি আপনারা? ও যুবক ভাই এখন বেকার যারা খাস পাও না, ও আমল করিও, ফজরের নামাজ পড়িও, ফজরের রক্ত তসবি 100 বার পড়িও, বেকারত্ব আল্লাহ দূর করে দিবা, তোমার রিজেকে আল্লাহ প্রশস্ত করে দিবা, তোমার বিদেশের ব্যবস্থা আল্লাহ করে দিবা, তোমার দোকানও উন্নতি আল্লাহ দান করে দিবা, তোমার প্রত্যেকটা খাদ্য আল্লাহ উন্নতি দান করে দিবা, সুবহানাল্লাহ হোকা। নামাজ পড়ো না আর খালি আমার চাকরি হয় না, হয় না, হয় না, ওইটুকিলা, কারণ ফজরের সময় তো আল্লাহ রিজেকের দরজা খুলিয়া দেয়, সুবহানাল্লাহ হোকা। নবীজি ফজরের রক্ত লাগিতে স্পেশাল দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বিকুরিহা, আল্লাহ সকালবেলা আমার উম্মতরে বরকত দান করি। তুই সকালবেলা তুমি বরকত দার কি তোমার ঘুমে, ঠিক না নিয়ে হোকা, বরকত পাইটাই হয়ে থাকে। আজকে বাচ্চারে কইবা ফজরের নামাজ খান পড়তো, কোন নামাজ হোকা, আর বাকি সাইডত পড়তো না নি, বাকি সাইডত পড়ে কিন্তু ফজর পড়ে না, কঠিন নামাজ তো, ঠিক না নি হোকা। যুবক ভাই তুমি নাক ডাকাইয়া ঘুমাইলে তোমার সারা রাত ইবাদত বন্দেগী গণ্য হইব। এশার নামাজ খান জমাতে পড়িলাম অর্ধেক রাত, আর ফজরের নামাজ খান পড়িলাম বাকি অর্ধেক রাত, অর্থাৎ সারা রাত নাক ডাকাইয়া ঘুমাও, সারা রাত্রি জাগ্রত থাকার সব আল্লাহ তোমার আমল নামাজ দান করে দিবা। যুবকর দাম কত বেশি আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজ মিস দিও না। দেও যদি এক বেটা বনি ইসরাইল একটা শয়তানের রাস্তাত পাইছে, ভাই কইরে ভাই শয়তান, আমি তোর লাগান খাঁটি শয়তান নিতাম, একটা আমল বাতাই দে। শয়তানও ইটা গীতা খেনে বাতাই, খেনেবে হয় আমি তোরে দিলে জানে বালা হয়, আচারণ নি বলে হয় বলে তে 2টা কাজ করি লাইস, আমার লান খাঁটি শয়তান হইতে পারবে। একটা হইলো কথায় কথায় মিশা মাত মারতে যদি পারুস, আর 2 নম্বর হইলো নামাজও অলসতা করতে পারুস, আমার লাখান খাঁটি শয়তান হইতে পারবে। সেই ব্যক্তি উঠটা কইল আল্লাহর কসম আর মিথ্যা কথা কইতাম না, আল্লাহর কসম আর নামাজ ছাড়তাম না। শয়তানে উঠটা কয় আমিও আল্লাহর কসম দিয়া কইয়া আমার গোপন কথা আর কোনোদিন কোনো বনিয়াদমের কাছে প্রকাশ করতাম না। তাইলে আমরা তো জানি নিলাম খাঁটি শয়তানকে যে মিশা মাত মাতে, খাঁটি শয়তানকে যে নামাজও অলসতা করে, ঠিক না নি খোকা? তখন আমরা খাঁটি শয়তান হইতাম না, খাঁটি মমিন হইতাম। খাঁটি মমিন হইলে কি আমার আল্লাহ কইছে 7টা গুণ থাকে, সরাসরি জান্নাতুল ফেরদাউসও যাইবা। 1 নম্বর হইল নামাজ পড়তাম খুশু খুজুর সাথে, ব্যস্ত যাইবা। 2 নম্বর হইল অনর্থক কথা এবং কাজ থাকি নিজরে বাঁচাইয়া রাখতাম, অনর্থক কথা এবং কাজ থাকি। 3 নম্বর হইল মালর জকাত দিতা, দান সৎকা করতা। 4 নম্বর হইল জিনা বেবিচার থাকি নিজরে হেফাজত করতা। 5 নম্বর হইল আমানত রক্ষা করতা। 6 নম্বর হইল ওয়াদা করলে ওয়াদা খান ঠিক রাখতা। আমানতর হেফাজত, আমানতের হেফাজত কি তার টাকা পয়সা দিছো নগুন আমানত থাকতো, খালি ইটা না, একটা কথাও যদি আমানত রাখুন বাইকের গেছে কইও না, ওটা কইতা না, যদি টিকরা কিত্তা হরুন তাহলে আপনি জান্নাতি হোকা সুবহান। আমানত খালি টাকা পয়সা আমানত নয়, কথাটাও আমানত, এটা আমানত। এরপরে কি 6 নম্বর হইল ওয়াদা করলে ওয়াদা খান ঠিক রাখতো। আমরার মধ্যে ওয়াদা খেলাফি আসেনি না নাই? আছে, বাড়ি গেছে বেশি, ঠিক না? হাতুকা আপনারা
ওয়াদা খেলাফি বাড়ি গেছে, কমছে না বাড়ছে? বাড়ছে। বেশিরভাগ মানুষ এখন ওয়াদা খেলাফ করে, আছে না একটু? বেশিরভাগ মানুষ ব্যস্ত হইতে অর্থ নেই, ও জবানে নিব গিয়ে আপনার জাহান্নাম। এর লাগি ওয়াদা খান ঠিক রাখতে। ওয়াদা করলে, ওয়াদা যদি ঠিক রাখুন, নবীজি ফরমাইন আমি তোমার জান্নাতর জামিনদার হয়ে যাব। হোক আসবো। হ্যাঁ, ওয়াদা করলে ওয়াদা খান ঠিক রাখতাম, হ্যাঁ, আমানত রক্ষা করতাম, আল্লাহ আমরারে তৌফিক দিতা। আর 7 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ খান কন্টিনিউ চালাইয়া যাইতা, বিরতি দিতা না। যদি না দেই তাহলে এই 7টা গুণ যদি থাকে, আল্লাহ ফরমাইন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যে জান্নাতুল ফেরদাউসে ঢুকলে আর কোনোদিন বাড়াইতা নাই। ফোকাস। এই জান্নাতুল ফেরদাউস আমরা যাইতাম, চাইনি না? চাই না? সকলে হোক, চাইনি না? চাই না? খারা খারা চাইনি? একটু আত্মুল্লাহ দেখো কাল্লারে। নারে তাকবীর, নারে রিসালাত। শর্মাইন্না জান আত্মুল্লাহ, শর্মাইন্না জানি তা আল্লাহরও ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আল্লাহরও লাগাইলে আছে, আসেনি না? না, এখন যদি আত্মুল্লাহ না তে আল্লাহ আমার বন্ধা সান না তার দিয়া গীতা করতে, আর যে চাই উতারে দেহ ইতা আত্মুল্লাহরও দাম আছে। আমরা জান্নাতও যাইতাম, চাই না? প্রত্যেক দিন 3 বার জান্নাত সাইন জান আল্লাহর কাছে, আল্লাহ আমার জান্নাত দো, জান্নাত দো, জান্নাত দো। নবীজি ফরমাইন সারাদিন আমার উম্মতর লাগি জান্নাত দোয়াত লাগি যায়, তো আল্লাহ তোমার বন্দারে জান্নাত ঢুকাও, জান্নাত ঢুকাও, জান্নাত ঢুকাও। হোক সুবহানাল্লাহ। 3 বার খালি হইতো আল্লাহ আমারে জান্নাত দো, জান্নাত দো, জান্নাত দো। তো নবীজি ফরমাইন যে জান্নাত যখন চাইবাইতে কোনটা চাইতে হয়? চাইলে তো 8টার মাঝে সেরা যেটা ওটা চাইতে নেই, সবচেয়ে দামি যেটা ওটা বলে জান্নাতুল ফেরদাউস চাই। হোক সুবহানাল্লাহ। চাইলে বড়টা যাইও, কি পুরোটা যাইয়া কেন তো করতে মুখের মতো মারতে আসা নাই নি? হোকা চাই ভাই বড়টা দেওক, ছোটোটাও বেটায় দিব। ছোটো গরু গিয়া কইতা 1 লাখ টাকার গরু একটা দেউকা আপনি জলসাতিবার সভাপতি সাহেব বড় করে হইতাম আপনি ইয়া হইতানি সবাই হইতাম গরুর বাচ্চা একটা দেউকা। তো তাই নইলে আপনারা তো বাচ্চা চাইছেন, আমি কিতা করতাম তো দিছি, তো হচ্ছে হইবা না? হইবা না নি? হোকা আপনারা তো বলে গরুর বাচ্চা দিতাম তো দিছি, আপনারা যদি বড় করি যাইতে তো বড়টা দিলাম নি। আদা না? আমার আল্লাহ কই মন্দারে তুই যেটা চাইব ওটা দিব। সুবহানাল্লাহ। হোকা আমার বান্ডারের তো কমতি নাই। আল্লাহ এখন আনফিক উনফিক আলাইকা, তুই দে আমিও দিব। সুবহানাল্লাহ। হোকা তুই দে আমিও দিব, তুমি দে আমিও দিব। আল্লাহ এখন তুই দেলা দিবে আমিও, তুই গন্যা দেশ আমিও গন্যা দিব, তুই বেলা হিসাব দেশ আমিও বেলা হিসাব দেব। সুবহানাল্লাহ। এর লাগে যে মানুষ তাড়াতাড়ি আগুয়াই যা মানুষরে খাবাইলে খেনে, যত বেশি খাবাইবা, যত বেশি খাবাইবা আমার আল্লাহ তত বেশি দিবা, তত বেশি দিবা, তত বেশি দিবা। হোকা সুবহানাল্লাহ। খাওয়াইলে মানুষ তাড়াতাড়ি ধনী হয়। খেনে আপনি খরচ করা, আমি এক মেহমানের লাগি বেটা 10,000 খরচ হইলে ওলাই দে, আছে না নিলে? এক মেহমানের খাইবা 1 টুকরা খরচ হইছে 10,000। আল্লাহ এখন খরচ করছ অসুবিধা নাই, এই 10,000-এর বরকত আমি দিব ধরে। অন্য বাইদি দেখবা রুজি করতো আজিল 50,000 করিচ্ছে 50 লাখ কইরা হলাইছে। সুবহানাল্লাহ। হোগা ইটা আইও বাইদি মেহমানে যা খাই নকলতা আল্লাহ দিন বরকত। নবীজি ফরমাইন 1 মেহমান ইয়া গরু ঢুকলে 1000 রহমত বরকত তার ঘরে ইয়া ঢুকি যায়। সুবহানাল্লাহ। হোগা এর লাগি মেহমান দেখলে কপাল খুশ করতানি, করন্যা দান খুশি হইন যান যে আমার ভাগ্য খুলছে। হোকা কিতা খুলছে? ভাগ্য খুলছে, ভাগ্য খুলছে। মানুষরে খাওয়াইন যান। নবীজি 60টা কাজ করো, সহি সালিমভাবে জান্নাত যাইবা। বেশি করে সালাম দো। হোকা বেশি করি শুদ্ধ করে দিন, যেন আবার সালাম দিতে সালাম আলাইকুম, সালাম আলাইকুম বালাইছেন, এখন লাং উঠাই দিছে। হ্যাঁ সেটা হইলো সালাম আলাইকুম মানে তুমি মরি যাও, মরি যাও, মরি যাও, সালাম নাই, মরি যাও, মরি যাও, মরি যাও, বুদ্ধা আসসালামু আলাইকুম শুদ্ধ করি সবরে সালাম দিবা, বেশি করে দিবা, পরিচিত অপরিচিত মানুষরে দিবা, কোনো ভেদাভেদ নাই। আপনার শত্রুরেও দিবা, ব্যস্ত যাইবা। সুবহানাল্লাহ। হোগা শত্রুরেও দিবা। 3 নম্বর হইল, 2 নম্বর হইল আত্মুত্তম মানুষরে খাওয়াইও, নিজের পরিবারের মানুষরেও খাওয়াইও, সাতাইও না, বেশ করি খাওয়াও, ব্যস্ত যাইবা। 3 নম্বর হইল ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হইল, জান্নাত যাইবা। তুমি ধনী হয়ে গেছো, অনেক গরিবরে আর কুটুম কইরাই না, ব্যস্ত হইতে হইতে না। ও গরিবরে আঞ্জা করি রাস্তাঘাটে হইলে দৈরিও, তারেও সাহায্যটা কইরো, মাঝে মাঝে আইনা খাওয়াইও, বাড়িতে রাখো, দোয়া পাইবা, ব্যস্ত যাইবা কি সকাল। সুবহানাল্লাহ। হোগা আর
4 নম্বর হইল ওয়াসাল্লু আন্নাসু নিয়াম, মানুষ ঘুমাই থাকলে হলে হলে উঠা নামাজ পড়িও। এই নামাজের বড় দাম আল্লাহর গেছে, যদি পড়তে পারো সহি সালিমভাবে জান্নাত যাইবা। আল্লাহ আমরা তৌফিক দিতা সকলে হোক আমিন, একটু জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহুর রহিম। আব্বাই দিছুন দোয়া করা লাগে আপনি। ইয়া আল্লাহ একটা বাচ্চা হাড়ো ধরা দোয়া চাইছেন। রুমা আমি যাওয়ার ক্লাসে না আমার এই দোয়া করবা। আবিচা আবিচা সিনির বা আবিচা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার এই সেবা দেব। গলার সমস্যা নাম কি তাবিচা? আসাওয়ালি আবিচা আসাবুর। এমনি তো আমরা আসাওয়ালি আবিচা ডাকি নাকি। আল্লাহ তান গলার সমস্যা দোয়ার লাগি আইছেন আপনারা খাস করি তান দেয় দোয়া। কুরআন শরীফের খাদিম আপনারা দোয়া করতে আল্লাহ তান আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মাহফিল খান্ডে তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরারে মাফ ফরমাও, খাস করে আমরার মায়ের মাই বাপ রে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দার তামাম রে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরার বেমারি অখলরে কুদরতি দাওয়া দি শিফা এনায়েত ফরমাও। আল্লাহ খাস করি হাফিজ আসহাবুর রহমান রে আল্লাহ তোমার কুদরতি দাওয়া দি শিফা দেন। কুরআন শরীফের খেদমত করছেন দীর্ঘদিন, আল্লাহ কুরআন শরীফের খাতিরে তোমার বন্দারে তুমি মায়া করো। ইয়া আল্লাহ আরো যত বেমারি হলে দোয়া চাইছেন, বিশেষ করে আমি যার ঘরও খাইছি সাজ্জাদুর রহমান সাহেব আত্মীয় স্বজন আজ্জাদুর রহমান সাহেব অসুস্থ, আরো অনেক মানুষ বিদেশের জমিনে অসুস্থ, দোয়া চাইছেন খাস করি তামাম রে তোমার কুদরতি দাওয়া দি শিফা দান ফরমাও। আল্লাহ আমরার ঘরে বাইরে যত বেমারি হল আছেন তামাম রে তোমার কুদরত থাকি শিফা দান করি দাও। খাস করি মহামারী করোনা ভাইরাস থাকি তামাম রে হেফাজত ফরমাও। আল্লাহ আমরারে আমরার আওলাদ হলরে ইজ্জতর জীবন নসিব করে দিও। আল্লাহ আমরার ঘরে বাইরে তুমি শান্তি দান করো। আল্লাহ আমরারে আল্লাহ আমরার গুনার কারণে কোনো জালিমর হাওলা কইর না, জালিমর জুলুম থাকি হিংসুকর হিংসা থাকি জিন ইনসানোর শারারত থাকি নফসে আম্মারার দুকাত থাকি তুমি আমরারে হেফাজত ফরমাও। জীবনে যত গুনাহ খাতা করছি শর্মিন্দা ইয়া তওবা করলাম, আল্লাহ আমরার তওবাগুলোরে কবুল ফরমাও। আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহরে তুমি মাফ করি দেও। মরণের আগে খালিস তওবা আমরারে নসিব। ইয়া আল্লাহ মানুষের ঋণ থেকে মুক্তি দান করো। ইয়া আল্লাহ আমরা রে আওলাদ দিস আওলাদে হাসানা বানাই। আমরা রাসাজা একরাম যারা জীবিত আছেন খাস করি তামাম রে নেক কায়দ দরাজ করো। আল্লাহ সৎপুরের সাবেক প্রিন্সিপাল হুজুর আল্লাহ আমরার মাথার তাজ, আল্লাহ তোমার বন্দার নেক হায়াত দরাজ করো। আল্লাহ আমরার মাথার ছাই হিসাবে আরো বেশি বেশি দিন দুনিয়াত বাকি রাখো। ইয়া আল্লাহ আল্লাহ আমরার দোয়ার জায়গাগুলো তুমি বন্ধ করিও না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বড় মুহাদ্দিস হুজুর আল্লাহ তুমি করে রহমত ফরমাও। তোমার বন্দার দরজাতে বুলন করি দাও। আমরা পীর মুর্শিদের দরজাতে বুলন ফরমাও। আল্লাহ আমরা সাথে একরাম যারা কবরের বাসিন্দা হইছেন খাস করি তামাম রে মাফ করে দেও। ইয়া রাহমান আল্লাহ মরণের কাটো আমরা রে সাহায্য করিও। খাতেমা বিল খৈর আমরা নসিব করে দিও। আল্লাহ আল্লাহ এক বাচ্চা হার্টও অসুস্থ, আল্লাহ দোয়া চাইছে আল্লাহ তার হার্টের বেমারে তুমি শিফা দান করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া ফাওদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ হাফিজি মাদ্রাসা কান্ডে তুমি কবুল মাদ্রাসার যত জরুরিয়াত আছে গাইবে কথা নাতেই পূরণ করে দিও। ছাত্র শিক্ষক এলাকাবাসী তামাম রে তুমি কবুল করে। আল্লাহ বাচ্চা হলোর সিনা খান খুলি দাও। কোরআন শরীফের নোট দি তার সিনাগুলারে মনোবর করে দিও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم.